أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين এবং সেটা আপনাদের জানা নেই। এই মাসআলার মধ্যে সালফে সালেহিনের থেকে ইখতিলাফ রয়েছে, এই মাসআলার মতো পার্থক্য রয়েছে, ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ মাসআলার মধ্যে হতেই পারে, এবং ইখতিলাফ হলে ইখতিলাফি বিষয়ে মানে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে সেই বিষয়গুলো আপনারা যারা বক্তব্য দিয়েছেন আপনাদের জানা থাকার কথা। এবং এই বিষয়ে সিদ্ধান্ত হয়েই আছে এবং যুগে যুগে, এক যুগে নয় বরং যুগে যুগে আজকে 1400 বছর পর্যন্ত উম্মার সালফে সালেহিন সমস্ত উলামায়ে কেরাম এই বিষয়ে যে আমল করেছে, এই আমলের সাথে কেউ দ্বিমত পোষণ করেনি, সবাই এই আমলকে মেনে নিয়েছেন। সুতরাং খেয়াল রাখতে হবে যে আমরা যে বিভ্রান্তির মধ্যে আছি সেই বিভ্রান্তি মূলত আরেকটি ফিতনা। এই ফিতনা থেকে আমাদেরকে দূরে সরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি সুধী মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়ে স্পষ্ট করে সমাধান করে দিয়েছেন। এটি সবচেয়ে বড় বিভ্রান্তি যে হাদিস দিয়ে দলিল দেওয়া হচ্ছে, সেই হাদিসের বক্তব্যের মধ্যেই সমাধান দেওয়া আছে। হাদিসের প্রথম অংশকে আপনি দলিল হিসেবে গ্রহণ করে মানুষদেরকে বিভ্রান্ত করতেছেন, আর হাদিসের পরের অংশটাকে আপনি ভুলে যাচ্ছেন কিসের ভিত্তিতে? যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি স্পষ্ট করে বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা তোমাদের চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে তোমরা রোজা শুরু করো, ওয়া আফতিরু লিরুয়াতিহি, আর তোমরা চাঁদ দেখে তোমরা ইফতার করো বা ঈদ করো, চাঁদ দেখে তোমরা ঈদ করো। চাঁদ দেখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং এই হাদিসকে সামনে রেখে একদল লোক এই কথা বলছেন যে যেটা গোটা উম্মাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং গোটা উম্মার কেউ যদি চাঁদ দেখে তাহলে গোটা উম্মার চাঁদ দেখা হয়ে যাবে। এই বক্তব্য, এখান থেকে কোনো সন্দেহ নেই, এই বক্তব্য নেওয়ার সুযোগ আছে, মানে এই বক্তব্যটুকু এখান থেকে বোঝার সুযোগ আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে আরম্ভ করে মানে আজকের এই দিন পর্যন্ত আহলুত তাহকিক মুহাক্কিক কোন আলেম এই বক্তব্য থেকে এই কথা বুঝেননি। কেন? এর কারণ হচ্ছে যদি কোনো নির্দেশ খেতাব করা হয়ে থাকে জমার মাধ্যমে, জমার সিগার মাধ্যমে, তখন এই নির্দেশ ফরদকেও বুঝায়। এখানে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার জন্য নির্দেশ দিয়েছেন যে সুমু লিরুয়াতিহি, এই খেতাবটুকু, এই সম্বোধনটুকু ওই সমস্ত লোকদেরকে করা হয়েছে যাদের চাঁদ দেখার যেই অঞ্চলে যেভাবে যখন চাঁদ দেখার সুযোগ আছে তাদেরকে মূলত বলা হচ্ছে। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে একসাথে সম্বোধন করার সুযোগ নেই, যেহেতু একসাথে চাঁদ দেখা যায় না, যেহেতু চাঁদ একসাথে কোথাও দেখা যায় না, সুতরাং একসাথে চাঁদ দেখার এই নির্দেশ গোটা পৃথিবীর সবাইকে দেওয়া হয়েছে। এই কথা যিনি বলেছেন তিনি বিভ্রান্ত করেছেন, তিনি পথভ্রষ্ট করেছেন, তিনি হাদিসের মিথ্যা এবং ভুল ব্যাখ্যা দিয়েছেন। কারণ গোটা পৃথিবীর সবাই একসাথে চাঁদ দেখতে পারবে না, এটি একেবারেই বাস্তব, সত্য এবং প্রমাণিত বাস্তবতা, এটাকে অস্বীকার করার কোনো জো নেই। সুতরাং এই নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে সবাইকে দিয়েছেন, এ কথা বলার সুযোগ নেই। এবং এই কথাটুকু সরাসরি হাদিসের মধ্যে রয়েছে। কিভাবে? হাদিসের পরের অংশে আমরা আসি। পরের অংশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহু 30 ইয়াওমা, ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের উপর কোনো কারণে মেঘাচ্ছন্ন হয়ে যায়, যদি তোমাদের উপর কোনো কারণে মেঘাচ্ছন্ন হয়ে যায়, ফাকদুরু লাহু 30 ইয়াওমা, তাহলে তোমরা মাসকে 30 দিন পূর্ণ করে নাও। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিচ্ছেন বিষয়টি যে ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের উপর মেঘাচ্ছন্ন হয়ে যায়। এখন বলুন তো আমাকে, সারা পৃথিবীতে একসাথে মেঘাচ্ছন্ন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা এবং সম্ভব কিনা? তাহলে কাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বলেছেন? পৃথিবীর সমগ্র অঞ্চলে, গোটা পৃথিবীতে একসাথে মেঘাচ্ছন্ন কখনো হবে না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ সমগ্র পৃথিবীর সবাইকে একসাথে দিতেন, আর একসাথে এই নির্দেশ দেওয়া জায়েজ নেই। এই নির্দেশ দেওয়া জায়েজ আছে কিনা? জায়েজ নেই। কেন? যেহেতু একসাথে চাঁদ দেখার কোনো সুযোগ নেই। সৌদি আরবে যখন চাঁদ দেখার বিষয়টি এসে গিয়েছে, তখন বাংলাদেশে চাঁদ দেখতে পারবেন কিনা? যেমন এই বছরের কথা আমরা বলি, সৌদি আরবে যেই মুহূর্তে চাঁদ দেখার কথা ঘোষণা দিয়েছে, তখন বাংলাদেশে আমি টাইম দেখলাম যে 11:36, রাত 11:36। তাহলে রাত 11:36 চাঁদ দেখার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, এবং রাত 11:36 অর্থ হচ্ছে আমরা রাতের অর্ধ রাত আমরা কি করেছি? অতিক্রম
করে গিয়েছি, অর্ধরাত আমরা অতিক্রম করে গিয়েছি। তখন অর্ধরাত অতিক্রম করার পরে আদৌ এই অঞ্চলের মানুষের চাঁদ দেখার মানে সিদ্ধান্ত নেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? যদি আমরা চাঁদ দেখার সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে আমাদেরকে অবশ্যই মানে এই সময়টুকু পিছিয়ে আবার সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমরা আসতে হবে চাঁদ দেখেছি আমরা কয়েক ঘন্টা আগে, 6 ঘন্টা আগে আমরা চাঁদ দেখেছি, এটা সিদ্ধান্ত নিতে হবে। আসলে কি আমরা এই 6 ঘন্টা আগে চাঁদ দেখেছি কিনা? চাঁদ দেখি নাই। তাহলে এটি প্রমাণিত হচ্ছে যে মূলত চাঁদ দেখার ব্যাপারে এই যে কথাগুলো বলা হচ্ছে, পৃথিবীর কোথাও একসাথে চাঁদ দেখা সম্ভব নয় এবং একসাথে চাঁদ দেখার কোনো সুযোগও নেই। একসাথে চাঁদ না দেখা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত চাঁদ দেখার সাথে সিয়াম এবং ইফতারকে সম্পৃক্ত করেছেন। সিয়াম এবং ইফতারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার সাথে সম্পৃক্ত করেছেন। সুতরাং সিয়াম এবং ইফতার এই দুটাই চাঁদ দেখার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে চাঁদ যদি দেখা না যায় তাহলে সিয়াম সেখানে পালিত হবে না, চাঁদ যদি দেখা না যায় সেখানে ইফতার সেখানে করার সুযোগ নেই, সেখানে ঈদ করার সুযোগ নেই। চাঁদ যেখানে দেখা যাবে, যে ভূখণ্ডে দেখা যাবে সেই ভূখণ্ডে সেটাই হবে। এ বিষয়ে ওলামায়ে কেরামের 4টি অভিমত রয়েছে। আমি বিস্তারিত আলোচনা করতে আজকে সময় আমরা আলোচনা করতে পারবো না। ইনশাআল্লাহ তাআলা আমরা অন্য একটি সময় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা আমরা নোট রেডি করেছিলাম এই বিষয়ে আলোচনা করার জন্য, কিন্তু সময়ের কারণে আমরা সেদিকে যেতে পারছি না। কিন্তু একটাই আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে মানে এই বিভ্রান্তির মধ্যে পড়ার কোনো সুযোগ নেই। এই বিভ্রান্তির মধ্যে পড়ার কোনো সুযোগ নেই যে মানে আমরা এখানে চাঁদ দেখলেই পৃথিবীর কোথাও মানে এটাকে নির্ভর করে আমরা সিয়াম পালন করা শুরু করে দিব, কারণ আমরা চাঁদ দেখি নাই। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে চাঁদ দেখার জন্য, আর আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের চাঁদ দেখার সময় চাঁদ দেখার জন্য। মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ফাইন গুম্মা আলাইকুম, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আমরা যখন চাঁদ দেখার সময় হবে তখন আমরা চাঁদ দেখব। যে ভূখণ্ডে যে সময় চাঁদ দেখার সময় হয় সেই ভূখণ্ডে সে সময় চাঁদ দেখার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে চাঁদ দেখেছেন। সুতরাং পৃথিবীর একেবারে পশ্চিম ভূখণ্ডগুলোতে যে সময় চাঁদ দেখেছে এটার উপর নির্ভর করে যদি কেউ বলে যে গোটা পৃথিবীতে তারা সিয়াম পালন করবে, তাহলে পৃথিবীর বেশিরভাগ অংশেই ভৌগোলিক কারণে, যৌক্তিক কারণে এবং বাস্তবতার কারণে পৃথিবীর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে চাঁদ না দেখে সিয়াম পালন করতে হবে, চাঁদ না দেখেই ঈদ করতে হবে। আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী এবং সাহাবী এবং সালফে সালেহিন সবাইয়ের দিক নির্দেশনার পরিপন্থী। প্রসঙ্গত আরেকটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটি হচ্ছে চাঁদ দেখার এই বিষয়টি আমাদের এই বাহ্যিক দৃষ্টিকে নির্ধারণ করা হয়েছে, আমাদের চাঁদ দেখার কথা বলা হয়েছে। এখন কেউ যদি মনে করেন মানে উপরে উঠে চাঁদ দেখেন এবং সেখানে যদি তিনি দেখেন যে সেখানে দেখবেন যে তিনি সৌরজগতের মানে চাঁদ এবং সূর্য দুইটাকেই দেখতে পাবেন, ঠিক কিনা? চাঁদও দেখতে পাবেন, সূর্যও দেখতে পাবেন। তাহলে তিনি তো আর জীবনে কোনোদিন সিয়ামও পালন করতে হবে না, আর জীবনে কোনোদিন রোজাও পালন করতে হবে না, জীবনে কোনোদিন সালাতও পালন করতে হবে না। সুতরাং এই বিভ্রান্তিকেও আসলে আল্লাহর ওয়াস্তে সৌরজগতের অবস্থান সম্পর্কে না বুঝে ভৌগোলিক অবস্থান সম্পর্কে না বুঝে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। মানে এই কাজটুকু কেউ করার জন্য চেষ্টা করবেন না। মানুষদেরকে, বান্দাদেরকে, মুকাল্লাফ যারা রয়েছে, বান্দাদেরকে তাকলিফ দেওয়া হয়েছে, শরীয়তের বিধান দেওয়া হয়েছে তাদের অবস্থানের প্রেক্ষিতে, তাদের অবস্থান যেখানে যেভাবে আছে সেই অবস্থান অনুযায়ী তারা আল্লাহর ইবাদত করবে। এই জন্য আমরা আজকে এখানে এখন জোহরের সালাত আদায় করবো। পৃথিবীর অনেক ভূখণ্ডে আছে এখন তারা জোহরের সালাত আদায় করতেছে না, তারা মাগরিবের সালাত আদায় করতেছে। তাহলে কি তাদের এই সালাতটুকু মানে মাগরিবের সালাতটুকু হচ্ছে না, নাকি আমাদের জোহরের সালাত হচ্ছে না? কোনটা হচ্ছে না? দুটাই হচ্ছে, দুটাই তাকলিফ, কিন্তু বিধান তো এক, শরীয়তের বিধান তো একটাই, কিন্তু দুটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমাদের মাগরিবের সালাতও হচ্ছে, আমাদের জোহরের সালাতও হচ্ছে, তাদের মাগরিবের সালাতও হচ্ছে, দুটাই হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে আসলে লোকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না বিভিন্ন প্রকার যুক্তি দিয়ে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে মূলত এর পক্ষে। এই কারণে আমরা দেখি সহিহ মুসলিমের হাদিস, কুরাইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে একেবারে স্পষ্ট হয়ে গেছে বিষয়টি। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়াতে গেলেন, শামে গেলেন, কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও চাঁদ দেখলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চাঁদ দেখেছেন এবং চাঁদ দেখে নির্দেশ দিয়েছেন, চাঁদ রোজা পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরেও সেটা হচ্ছে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনাতে ফিরে আসার পরে কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রোজা রাখা এবং চাঁদ দেখার বিষয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা লাইলাতুল জুমার রাত্রে আমরা চাঁদ দেখিনি, আমরা চাঁদ দেখেছি মূলত শনিবার রাত্রে। লাকিন্না রাআইনাহু লাইলাতাস সাবতি, আমরা শনিবারে দেখেছি, সুতরাং আমরা শনিবারে দেখার কারণে আমরা সেইভাবেই এটাকে গ্রহণ করব। তখন কুরাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলা তাকতাফি বিরুয়াতি মুআবিয়া ওয়া সিয়ামিহি,
আলা তাকতাফি, সহিহ মুসলিমের হাদিস এবং সহিহ হাদিস, আলা তাকতাফি বিরুয়াতি মুআবিয়া ওয়া সিয়ামিহি, তুমি কি মুআবিয়া এবং মুআবিয়ার সিয়াম পালন এবং মুআবিয়া যে চাঁদ দেখেছে এটাকে কি যথেষ্ট মনে করো না? মুআবিয়া তো চাঁদ দেখেছে এবং চাঁদ দেখার সাক্ষ্য রয়েছে এবং সিয়াম পালন করতে বলেছে, সিয়াম শুরু করেছে, এটাকে কি যথেষ্ট মনে করে না? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, না, এটাকে আমরা যথেষ্ট মনে করি না, বরং হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে নির্দেশ দিয়েছেন। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটুকু বলে দিলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। তাহলে এই হাদিস থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ সালফে সালেহিন সাহাবীরা যেটা বুঝেছেন সেটি হচ্ছে চাঁদ দেখার উপর নির্ভর করে সিয়াম পালন করতে হবে, চাঁদ দেখার উপর নির্ভর করে আমাদেরকে ইফতার করতে হবে বা ঈদ করতে হবে। এই হাদিস থেকে আমরা এই বিষয়টিকে স্পষ্টভাবে বুঝতে পেরেছি এবং সাহাবীদের আমল মূলত এটার উপর রয়েছে, সাহাবীদের আমলও এটার উপর রয়েছে। এখন এই বিভ্রান্তির কারণে যে সমস্যাটুকু হচ্ছে সেটা হলো এই যে এটাকে মিডিয়া একটা মুসলমানদের বিপক্ষে অন্য মুসলমানদেরকে এবং মুসলমানদের এই কালচারকে, এই আদবকে, ইবাদতকে উপহাসের একটা বিষয়ে রূপান্তরিত করার জন্য মিডিয়া এটাকে বড় ধরনের একটা আয়োজন হিসেবে নিয়েছে। দেখা যায় গ্রামে, কোন কোন গ্রামে 4-5টা গ্রামে 10-20 জন মিলে সর্বমোট হয়তো 100 জন ঈদ পালন করেছে। এই 100 জনের ঈদকে মিডিয়াতে বড় ধরনের করে দেখানো হচ্ছে যে অমুক অমুক জায়গায় ঈদের জামাত সংগঠিত হয়ে গিয়েছে, সৌদি আরবের সাথে সংগঠিত হয়ে গিয়েছে, ঈদের জামাত সংগঠিত হয়ে গেছে। কেন এই ব্যাপক প্রচারণা? এই প্রচারণার মূল কারণ হচ্ছে মুসলমানদের এই ইবাদতকে বিকৃত করার জন্য, মুসলমানদের এই ইবাদতকে কলুষিত করার জন্য, এই ইবাদতের মধ্যে মুসলমানদেরকে লিপ্ত করে দিয়ে এর সাথে মুসলমানরা যাতে করে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয় পরস্পর। আবার এমনিই তো মুসলমানদের মধ্যে ফিতনা যা আছে আলহামদুলিল্লাহ এগুলো যথেষ্ট হয়ে অনেক বেশি হয়ে গিয়েছে এবং শয়তান এর জন্য শয়তানের এজেন্ডা এত বৃদ্ধি পেয়ে গিয়েছে যে শয়তান এজেন্ডাগুলোর জন্য কোন এজেন্ডা আগে কাজ করবে শয়তান এটার ব্যস্ততার কারণে সেগুলো নির্ধারণ করতে পারছে না। কিন্তু এর মধ্যে আরও এজেন্ডা বৃদ্ধি করার শয়তানের একটা সুযোগ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে মুসলমানদেরকে লিপ্ত করে দেয়া যে তাদের চাঁদ নিয়ে তারা সিয়াম পালন করবে, তারা চাঁদ না দেখে তারপরে সিয়াম পালন করবে, তারা রোজা ঈদ করবে তারা চাঁদ না দেখে। প্রসঙ্গত এখানে আরেকটি ফিতনা রয়ে গিয়েছে, সেটা হচ্ছে চাঁদ দেখার বিষয়টি ভৌগোলিক এবং জ্যোতিষী যে হিসাব রয়েছে বা সৌরজগতের যে হিসাব রয়েছে, হিসাবের উপর ভিত্তি করে চাঁদ দেখাকে বাতিল করে দেয়া। চাঁদ দেখার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি যে হিসাব কষলে দেখা যাবে যে চাঁদ কোন দিন চাঁদ কি হবে, জন্ম হবে, কোন দিন চাঁদ জন্ম হবে এটা আমরা জানি। সুতরাং চাঁদ জন্ম হবে সেই ভিত্তিতে নির্ভর করে দেখা গিয়েছে যে হিসাব কষে আমরা বলে দিতে পারতেছি যে অমুক দিন চাঁদ দেখা যাবে, অমুক দিন চাঁদ উদিত হবে এবং অমুক দিন চাঁদ দেখা। এর উপর নির্ভর করে শরীয়তের কোনো বিধান প্রযোজ্য হবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে চাঁদ দেখার সাথে এটাকে সম্পৃক্ত করেছেন, চাঁদ দেখার সাথে এটাকে সম্পৃক্ত করেছেন। এখানে অনেকগুলো বিভ্রান্তি আমাদের মধ্যে, অনেকগুলো ফিতনা আমাদের মধ্যে তৈরি করা হয়েছে, দেখানো হয়েছে যে যদি বলা হয় তাকে চাঁদ দেখার বিষয়টিকে যদি মেনে না নেওয়া হয়, সেটাকে যদি একক করা না হয়, তাহলে লাইলাতুল কদর ভিন্ন হয়ে যাবে, 2টি হয়ে যাবে, তারপরে আরাফার ময়দান অবস্থান ভিন্ন হয়ে যাবে, এই হয়ে যাবে, সে হয়ে যাবে, কিয়ামত ভিন্ন হয়ে যাবে, যে কিয়ামত 2 দিন হয়ে যাবে। এগুলো এমন একটা যুক্তি যে যুক্তির কোনো ধরনের ভিত্তি নেই, এমন যুক্তি যে যুক্তিগুলোর কোনো ধরনের ভিত্তি নেই। একটু চিন্তা করলেই দেখা যাবে যে এই যুক্তিগুলোর কোনো ধরনের মূল্য নেই, মূল্যহীন অনেকগুলো যুক্তি দেওয়া হয়েছে। তোর মধ্যে আমি আশ্চর্য বোধ করি, আমার সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে যে 2 জন লোক এ বিষয়ে বিভিন্ন সামাজিক মিডিয়ার মধ্যে বড় ধরনের বক্তব্য দিয়েছেন এবং এই 2 জন লোক দেখা গিয়েছে তাদের বিভিন্ন বক্তব্যের মধ্যে আবু হানিফা নু'মান ইবনে সাবিত আল কুফির দলিল পর্যন্ত একেবারে এমনভাবে অগ্রাহ্য করেছে, অপছন্দ করেছে যে দলিল দিয়েছে হাদিস থেকে দুর্বল হওয়ার কারণে দলিলকে পর্যন্ত তুচ্ছ জ্ঞান করে দূরে সরে নিয়ে গেছে। বলছে না, এর দলিল গ্রহণযোগ্য নয়, আবু হানিফার দলিল পর্যন্ত গ্রহণযোগ্য নয়, এটা দুর্বল গ্রহণযোগ্য। যাক, সেটা দুর্বলের কারণে বাদ দিয়েছেন, ঠিক আছে। দেখা যায় যে এই চাঁদের মাসালার মধ্যে এসে প্রথম তারা দলিল হিসেবে পেশ করতেছে কালা আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আবু হানিফার বক্তব্য কি কারণে দলিল হয়ে গেল? এটা কি ওহী হয়ে গেল নাকি কোরআন এবং হাদিস হয়ে গেল নাকি না? কেন তাদের কাছে এটা কোরআন এবং হাদিস হয়ে গেল? আমি আশ্চর্য বোধ করছি যে ওই লোকগুলো যারা আবু হানিফার দলিলকে পর্যন্ত তুচ্ছ জ্ঞান করেছে, অগ্রাহ্য করেছে, তারাই দেখা যাচ্ছে এইখানে হাদিস এসে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার বক্তব্যকে দলিল হিসেবে পেশ করতেছে, ওহীর মতো তেলাওয়াত করতেছে, তার বিভিন্ন বক্তব্য তেলাওয়াত করতেছে। তার এই বক্তব্য তেলাওয়াত করার মধ্যে কোনো ফায়দা নেই,
আমাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগেই বক্তব্য দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি আপনারা মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি মানে চাঁদের বিষয়টি ছিল না এবং সূর্যের বিষয়টি ছিল না? সাহাবীরা কি ঈদ পালন করে নাই? তাহলে সাহাবীদের মধ্যে কোনো ইখতিলাফ নাই কেন? এবং সাহাবীরা এর উপর ভিত্তি করে ইখতিলাফ করেছেন। একটাই বর্ণনা পাওয়া যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এই বর্ণনা, এবং সেটাই সাহাবীরা সমাধান হিসেবে দিয়ে দিয়েছেন। সেটাই সাহাবীদের কাছে একেবারে ঐক্যমতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এবং এই বিষয়টি সমস্ত উলামায়ে কেরাম তাদের বক্তব্যের মধ্যে উল্লেখ করেছেন যে চাঁদের উদয়স্থল এবং অস্তস্থল, অস্তের স্থান, উদয়ের স্থান, এই বিষয়ে যে মানে এই যে বিপরীত বিভিন্নতা রয়েছে, এই বিভিন্নতা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। বিভিন্নতা আছে পৃথিবীর সমস্ত ভূখণ্ডে, একসাথে কোথাও চাঁদ দেখা যাবে না, একসাথে কোথাও সূর্য দেখা যাবে না, এটা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। শুধু একটি মাসআলার মধ্যে খেলাফটুকু হয়েছে, এই যে খেলাফটুকু জানে না কোথায় খেলাফ হয়েছে। যারা এই বক্তব্য দিয়েছে আমি তাদের বক্তব্য শুনেছি, তাদের বক্তব্যের মধ্যে তারা এটাও উপলব্ধি করতে পারেনি যে আসলে খেলাফটি কিসের মধ্যে হয়েছে। এই যে আলেমরা খেলাফ করেছেন, কোথায় খেলাফ করেছেন? ইখতিলাফটুকু হয়েছে যে এই যে ইখতিলাফ চাঁদের উদয় এবং অস্তের যে ইখতিলাফটুকু রয়েছে, মানে বিভিন্নতা রয়েছে, এই বিভিন্নতাটুকু শরিয়ার দৃষ্টিভঙ্গিতে শরিয়ার কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না, শরিয়া এটাকে এলাও করবে কি করবে না, এই বিষয় নিয়ে তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। কিন্তু এটা যে বাস্তব সত্য কথা সেটা হচ্ছে চাঁদ কোনো অবস্থাতেই পৃথিবীর সর্বত্র একসাথে দেখা যাবে না। সুতরাং সুমু লিরুয়াতিহি, এই নির্দেশ একসাথে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে দেওয়া হয়েছে, এ কথা বলাটা সহি হবে কিনা? এটা একেবারে বিআক্কল লোকের কথা, একেবারে বিবেকহীন লোকের কথা। কারণ এটা আদৌ সম্ভব নয়, এটা আদৌ সম্ভব নয় গোটা পৃথিবীর সমস্ত মানুষ একসাথে চাঁদ দেখতে পাবে। কারণ এখন রাতের 12:30 বাজে আমি চাঁদ দেখবো কোথায়? বাংলাদেশে রাতের 12:30 ঠিক আছে, কিন্তু যখন আমেরিকাতে চলে যাবেন তখন দুপুরবেলায়, তখন চাঁদ দেখবেন কিভাবে বলেন তো? সেখানে দুপুরবেলায় চাঁদ দেখার কথা কে বলবে? সুতরাং এই বক্তব্যটুকু যিনি দিয়েছেন একেবারে বিভ্রাট মানুষের মধ্যে তৈরি করেছেন, এটি কোনো অবস্থাতেই সহি নয়। এখানে যেটি ইখতিলাফ হয়েছে সেটি হচ্ছে আসলেই চাঁদের এই যে বিভিন্নতা, উদয়ের বিভিন্নতা, এটা কতটুকু শরিয়ার দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ একদল উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটি যে সেটা হলো যে কোথাও কোনো ভূখণ্ডে যদি চাঁদ দেখা যায় তাহলে যে সমস্ত ভূখণ্ডে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে, যে সমস্ত ভূখণ্ডে, এদের সবাই মানে চাঁদ দেখার ভিত্তিতে, ওই চাঁদ দেখার ভিত্তিতে সিয়াম পালন করবে। এই ব্যাখ্যাটাকে আবু জাফর তাহাবি এভাবে ব্যাখ্যা দিয়েছেন, হাফেজ জাইলাই এই ব্যাখ্যা দিয়েছেন। হানাফি মাযহাবের আলেমদের কথা বলছি, হানাফি মাযহাবের অধিকাংশ উলামায়ে কেরাম এবং হানাফি মাযহাবের সাইরাফি হালওয়ানি এই ব্যাখ্যা দিয়েছেন তাদের কিতাবের মধ্যে, তাদের ফিকহের মধ্যে, যে এটাই হচ্ছে তাদের বক্তব্য। যদি এমন দূরে হয় যে দূরে চাঁদ দেখার মানে বিভিন্নতার কারণে চাঁদ তারা দেখার সম্ভাবনা না থাকে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, এটা তারা ব্যাখ্যা দিয়েছেন। আবার হানাফি মাযহাবের একদল উলামায়ে কেরাম ইবনে আবিদিন সহ আরেকদল উলামায়ে কেরাম বলেছেন না, আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীর যে কোথাও চাঁদ দেখলে সারা পৃথিবীর সবাই একসাথে হতে পারে। ইমাম যদি তার ইতিহাস বক্তব্য দিতে পারেন, এটা তার বক্তব্য দেওয়ার অধিকার আছে, কিন্তু এটি আদৌ কোরআন এবং হাদিস সমর্থন করে কিনা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটাকে সমর্থন করে না। সমর্থন কেন করে না? যেহেতু যেই অঞ্চলের লোকদেরকে আমরা বলতেছি এই অঞ্চলের লোকেরা হয়তো তারা চাঁদ আদৌ দেখে নাই, অথবা চাঁদ দেখার সময়ও তাদের কাছে আসে নাই। মানে তাদেরকে এমন সময় আমরা মানে চাঁদ দেখার হুকুম দিয়ে দিচ্ছি যে আপনারা চাঁদ দেখে গেছেন, অথচ চাঁদ দেখার সময়ও তারা লাভ করে নাই। মূলত শরীয়তে এই ধরনের কোনো বিধান দেওয়ার অবকাশ নেই। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্য যখন পশ্চিম আকাশে যখন কি করবে, হেলে যাবে, তখন তোমরা কি করো? সালাত আদায় করো। তাহলে এই দুলুকুশ শামস কি আমেরিকার দুলুকুশ শামস, না সৌদি আরবের দুলুকুশ শামস, না জাপানের দুলুকুশ শামস? যেমন গতকালই সম্ভবত আমাকে এটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা হচ্ছে এই যে সৌদি আরবে সিয়াম হয়ে থাকে 14 ঘন্টা, আর আমেরিকাতে, কানাডায় এখানে এখন সিয়াম হচ্ছে 17 ঘন্টা, 17.5 ঘন্টা, একেবারে সবচেয়ে মানে লংগেস্ট, সবচেয়ে লম্বা দিন হচ্ছে মানে এই সময় মানে কানাডাতে এবং আমেরিকাতে মনে হয় এই দিনগুলো, সিয়ামের দিনগুলো 17 ঘন্টা, 17.5 ঘন্টা। বলছে যে আমরা সৌদি আরবে হিসাব অনুযায়ী 14 ঘন্টা সিয়াম পালন করে, আর বাকি সময় আমরা ইফতার করতে পারবো কিনা? বুঝে আসছে? মানে মানে তারা মানে যেহেতু মানে সৌদি আরব ইফতার হয়ে গিয়েছে, সুতরাং আমরা ইফতার করলাম সৌদি আরব হিসাব অনুযায়ী। মানে তাহলে বোঝা যাচ্ছে যে আমরা মানে আবার কোরআন এবং হাদিস থেকে ফিরে গিয়ে আমরা সৌদি আরবের অনুসরণ করার জন্য আমরা ফিরে যাচ্ছি। আর এটা কোন ধরনের বিধান? আমাদেরকে তো কোরআন এবং হাদিসের কোথাও এই কথা বলা হয় না যে তোমরা সৌদি আরবের অনুসরণ করো।
সৌদি আরবের নির্দেশ মানে সৌদি আরবকে অনুসরণ করে শরিয়ার বিধান পালন করার জন্য তো আমাদেরকে বলা হয়নি। আমাদেরকে বলা হয়েছে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে বিধানগুলো পালন করতে হবে। এই বিভ্রান্তি আমাদের মধ্যে ব্যাপকতা লাভ করেছে একটি মাত্র কারণে, সেটা হচ্ছে যদি মানে চাঁদ দেখার বিষয়টি এককভাবে মেনে নেওয়া হয় এবং বলা হয় যে হ্যাঁ তাহলে সৌদি আরব কেন, তাহলে পৃথিবীর সবচেয়ে মসৃণ দেশ যেখানে সর্বপ্রথম চাঁদ দেখা যায় সেটাকেই ধরতে হবে, সৌদি আরবকে না ধরে। কিন্তু এই কথাটুকু মানে এইভাবে বলে তারা এটাও প্রমাণ করতেছেন যে তাদের বিভ্রান্তির মধ্যে আরেকটা বিভ্রান্তি হচ্ছে যে তারা ইসলামের বিধানকে নির্দিষ্ট করে নিচ্ছেন সৌদি আরবের সাথে। ইসলামের বিধান মূলত সৌদি আরবের সাথে নির্দিষ্ট নয়, ইসলামের বিধান হচ্ছে কোরআন এবং হাদিসের সাথে। এবং কোরআন এবং হাদিস আমাদেরকে যেভাবে যেখানে যে বিধান দিয়েছে সেখানে সেই বিধান আমাদেরকে সেভাবে পালন করতে হবে। এজন্য আমি এই বিষয়ে আর বেশি দৃষ্টি আকর্ষণ করতে চাই না। এই ফিতনাটুকু আমি আপনাদের সংক্ষেপে একটা দৃষ্টি আকর্ষণ করলাম। আসলে এই ফিতনা ব্যাপকতা লাভ করেছে, অনেকগুলো দলিল তারা দিয়েছে, আমি সবগুলো তাদের আলোচনা শুনে এরপরে নোটটা নিয়ে এসেছি যে এগুলো সবগুলো সম্পর্কে আলোচনা করব, কিন্তু সময় আমাদেরকে সহযোগিতা করেনি বলে আমরা এই বিষয়ে আসলে আজকে আর দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। এরপর আরেকটি ফিতনা সম্পর্কেও দৃষ্টি আকর্ষণ শুধু খুব দ্রুত একটা দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে এই ফিতনাটি আসলে আরেকটি ব্যাপকতা লাভ করেছে আমাদের সমাজের মধ্যে। সেটা হলো যে আমরা ইসলামের অনুশাসন পালন করতে চাই, কিন্তু ইসলামের অনুশাসন পালন করতে গিয়ে আমরা ব্যক্তিকে প্রাধান্য দেওয়া শুরু করেছি এবং ইসলামকে একটা ক্লাবিং, একটা গ্রুপিংয়ে পরিণত করার চেষ্টা করতেছি। এখন আজকাল কিছু ইসলাম চালু হয়েছে এমন যে একটা মানে ক্লাব ভিত্তিক ইসলামের মতো, একটা গ্রুপ ভিত্তিক ইসলামের মতো, ইসলামকে অনেকটা ইসলামের বিধিবিধানকে নিয়ে কালচারিং শুরু হয়েছে, যেটা কালচারের মতো করা হয়েছে। যেমন আমদানি রপ্তানি করা হচ্ছে ইসলামের স্কলারদেরকে আমদানি রপ্তানি করা হচ্ছে, মানে স্কলার নিয়ে আসে। ইসলামের বিধান শুধুমাত্র এইগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, খেয়াল রাখতে হবে ইসলাম হচ্ছে সমস্ত মানুষের জন্য। ইসলাম সুনির্দিষ্ট কোনো পরিসরের গণ্ডিতে নিয়ে গিয়ে মানে ইসলামের দাওয়াতকে একটা মানে নির্দিষ্ট পরিসরের মধ্যে সীমাবদ্ধ করার মধ্যে ইসলামের কোনো ধরনের মাসলাহাত নেই। ইসলামের দাওয়াতকে ব্যাপক করতে হবে, দাওয়াতকে কোরআন হাদিস ভিত্তিক করতে হবে, দাওয়াতকে সাইফুল্লাহ ভিত্তিক, দাওয়াতকে ফুলান ভিত্তিক, অমুক ভিত্তিক করলে তাহলে এই দাওয়াত নষ্ট হয়ে যাবে এবং এই দাওয়াতের মানে সহি দাওয়াত হিসেবে গ্রহণযোগ্য হবে না। সেখানে মানুষের মানে একটা প্রাধান্য পেয়ে যাবে, ব্যক্তির প্রাধান্য পেয়ে যাবে, ব্যক্তির কথার প্রাধান্য পেয়ে যাবে। আমার ব্যক্তির কথার কোনো গুরুত্ব নেই। ব্যক্তির কথা যদি আমি ইসলামের মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি তাহলে আমি বিভ্রান্ত হচ্ছি এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছি। এখানে যেই প্রাধান্য পাবে শুধুমাত্র কোরআন এবং হাদিস, আমি আপনাদেরকে অনুরোধ করবো সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে অনেকগুলো বিভ্রান্তি আমাদের মধ্যে বর্তমানে বিভিন্ন ধরনের। কেউ মনে করতেছেন যে অমুক ভিত্তিক ইসলাম, রেফারেন্স দেওয়ার জন্য, যেমন মনে করেন মানে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলতে ডক্টর জাকির নায়েকের সাথে আমার 2 বার বৈঠক হয়েছে এবং কথা হয়েছে, আমি খুব ভালো করে জানি এবং খুবই মুখলেস মানুষ আমরা জানি। কিন্তু সমস্যা হয়েছে কি, সেটা হলো এই যে মনে করেন মানে ফিতনাগুলো তৈরি হয়েছে পরবর্তী সময়ে, যে আবু হানিফার গ্রুপ, তারপরে শাফির গ্রুপের কীভাবে তৈরি হয়েছে, এই যে বক্তাদের মাধ্যমে তৈরি হয়েছে, বুঝে আসছে কিনা। কিন্তু আবু হানিফা তো আদৌ কাউকে বলে যায় যে তোমরা আমার একটা গ্রুপে পরিণত করো। যদি আবু হানিফা রহমতুল্লাহ জানতেন যে লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বাদ দিয়ে আবু হানিফার বক্তব্যকে প্রাধান্য দিচ্ছেন, তাহলে তিনি কবর থেকে উঠে এসে হলো সক্ষম হলে তিনি কথা বলতেন যে আল্লাহর কসম দিয়ে বলছি আমার কথা বাদ দাও, আল্লাহ রাসূলের কথা মেনে নাও, আমার সমস্ত ইজতিহাদ আমি উঠাই নিলাম। কিন্তু তার পক্ষে সম্ভব নয় বলে তিনি সেটা করতে পারতেছেন না। কিন্তু এই গ্রুপিংটা তৈরি হচ্ছে মূলত আমাদের মধ্যে ব্যাপকতা লাভ করতেছে। যেমন একজন মানে কোনো মাসলা মাসাইল জিজ্ঞেস করলেই তিনি হুট করে দলিল নিয়ে আসেন যে হ্যাঁ ডক্টর জাকির নায়েক এই কথা বলেছেন। আরে আপনি জানতে চাচ্ছেন কি ডক্টর জাকির নায়েক কি বলছেন সেটা, নাকি কি জানতে চাচ্ছেন অমুক চৌধুরী, অমুক তৌফিক চৌধুরী ওই কথা বলেছেন, অমুক ব্যক্তি ওই কথা বলেছেন। মানে ইসলামকে মনে হচ্ছে যেন একটা মানে সুনির্দিষ্ট একটা পরিসরের মধ্যে আমরা সীমাবদ্ধ করে নিচ্ছি, ব্যক্তিদের সাথে সীমাবদ্ধ করে নিচ্ছি। এমনকি একদল লোক আমাকে বলতেছেন যে মানে আমাকে টেলিফোন করছে লন্ডন থেকে এক ভাই, আমাদের খুবই আন্তরিক ঘনিষ্ঠ মানুষ, বলতেছে লন্ডনে মানে একটা ওয়েবসাইটে বা একটা কিছুর মধ্যে বলতেছে ডক্টর সাইফুল্লাহ ভণ্ড সলাফি। আরে ভণ্ড সলাফি, তা আমি বললাম যে আমি তো আদৌ কোনোদিন দাবি করি নাই যে আমি সলাফি, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি তো দুনিয়ার কোনো বক্তব্যের মধ্যে এই কথা আমি বলি নাই যে আমি সালাফি, আমি তো এই কথাই বলি নাই। সুতরাং আমি ভণ্ড সলাফি হতে পারি কিভাবে? আমি আদৌ কিয়ামত পর্যন্ত ভণ্ড সলাফি হব না, বরং সেই যে ব্যক্তি বলেছে সেই ভণ্ড সলাফি হতে পারে, কারণ সে মানুষদেরকে দাবি করতেছে সেই সালাফি। আমি তো আদৌ কোনো আমার বক্তব্যের মধ্যে এই কথা দাবি করি না আমি সালাফি। আমি সুস্পষ্টভাবে অত্যন্ত দৃঢ়ভাবে এই কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস ছাড়া আমাদের কোনো বক্তব্য আপনারা গ্রহণ করবেন না। আমার বক্তব্য হোক বা অন্য কারো বক্তব্য হোক, এইগুলোর মধ্যে এখন একটা দেখা যাচ্ছে গ্রুপিং তৈরি হচ্ছে এবং ঘরোয়া তৈরি হচ্ছে। এবং এই ফিতনা যদি ব্যাপকতা লাভ করে, দেখা যাবে যে আমরা এই গ্রুপ, এখন আমি জানি না সবগুলো উনি তো মুখস্থ বলতে পারবে, একটা মার্সি গ্রুপ, একটা কি গ্রুপ, মানে আরও একটা এভাবে মানে একটা ওই গ্রুপ, একটা সেই গ্রুপ। আরে কি রে, আরে তুমি মার্সি গ্রুপ এই গ্রুপ করতেছো কেন? তুমি ইসলামের গ্রুপ
তুমি ইসলামের গ্রুপ করো, ফিতনা তৈরি করো না ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে আর নাম দেওয়ার দরকার নেই, ইসলামের মধ্যে আর গ্রুপিং এর দরকার নেই। এগুলো কিন্তু বড় ধরনের ফিতনা, এবং এই ফিতনাও আমাদের মধ্যে ব্যাপকতা লাভ করছে বর্তমান প্রেক্ষাপটে। এবং এগুলো থেকে দেখা যাচ্ছে যে একটা ঘরানা তৈরি করা হচ্ছে, এবং এই ঘরানার মাধ্যমে আমরা মনে করি যে না, অমুক আলেমের বক্তব্য গ্রহণযোগ্য, অমুক আলেমের বক্তব্য গ্রহণযোগ্য নয়। আরে না, ব্যাপারটা এমন নয়। সমস্ত আলেমের বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে, বর্জন করা হতে পারে। কুল্লু ইউখাযু ইলা দিল্লা সাহিবা হাদাল কবর ফাআশারা ইলা কবরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকের কথা গ্রহণযোগ্য হতে পারে, বর্জনীয় হতে পারে। একমাত্র এই কবরের অধিবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেছেন, এই কবরের অধিবাসী বক্তব্যই সব কিছু গ্রহণ করতে হবে। সুতরাং আমার সমস্ত বক্তব্য গ্রহণ করাও জায়েজ নেই, আবার সমস্ত বক্তব্য বর্জন করাও কি নেই, জায়েজ নেই। যেটা কোরআন এবং হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য সেটাই গ্রহণ করতে হবে, আর যেটা কোরআন হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য নয় এবং মনে করা হয়ে থাকে যে এটা সহিহ নয়, সেটা বর্জনীয় হবে। এক্ষেত্রে আমরা যাতে ফিতনায় লিপ্ত না হই, আমরা যাতে ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে এই কয়েকটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করেছি, হয়তো বিস্তারিত আলোচনা করতে পারিনি সময়ের কারণে। অনেকগুলো বিষয় আছে যেগুলো আরও বিস্তারিত আলোচনা করলে আমরা হয়তো উপকৃত হতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি জিনিস এটা তোল দেখতেছি আপনার, ওটা দিয়ে আমার তো সমস্যা হচ্ছে তোল দেখা যাচ্ছে। আচ্ছা, এটা অন করেন, ওই 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 বাপাসের একদম বাপাসেরটা ডান দিকে ঘোরান, একদম বাপাসেরটা, একদম বাপাস। কমান কমান, একটু বাড়ান। আসসালামু আলাইকুম। প্রশ্ন, আমরা এতক্ষণ যা শুনলাম, শুনতে লেকচার ধরে নিচ্ছি আমি। একটা প্রশ্ন, যেমন জিহাদ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এ বিষয়ে ওলামায়ে কেরাম নীরব কেন? আমরা অন্তত 40 বার জিহাদ শব্দটা এখানে উচ্চারণ করছি, মোটেই নীরব না। আমরা নীরব নাকি? আমাদের অন্তত আমরা যে আলেমকে আজকে ডাকছি উনি নীরব ছিলেন না, 40 বার হয়েছেন উচ্চারিত, ধরে নিলাম যে উনি এটা শোনার আগে লিখছেন। আরেকটা প্রশ্ন, আজকের লেকচার থেকে বোঝা গেল আমাদের চুপ থাকতে হবে। প্রশ্ন হলো, আমরা চুপ থাকলেই কি সমস্যার সমাধান হবে? আল্লাহ তো সেই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা সচেষ্ট না হয়, তাই নয় কি? আচ্ছা, এটা দিয়ে আমরা তাহলে শুরু করি। সাইফুল্লাহ ভাই খাওয়ার পরে এটা দিয়ে শুরু করেন। প্রথম যে প্রশ্নটি এসেছে, জিহাদের ব্যাপারে ওলামায়ে কেরাম চুপ কেন? না, আলেমরা চুপ নয়। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। কিন্তু এই জিহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন, যে পদ্ধতিতে করতে বলেছেন, সেইভাবে জিহাদ হতে হবে। আজকে মুসলিম উম্মার সবচেয়ে বড় দুর্দিন এই জন্য যে মুসলিম উম্মাহ জিহাদ হওয়ার জন্য, জিহাদ এর মানে রায়াতুল জিহাদ, জিহাদের ঝান্ডা বুলন্দ করার জন্য, মানে যেই অবস্থানে মুসলিম উম্মাহ থাকার কথা ছিল, সেই অবস্থানে মুসলিম উম্মাহ পৃথিবীর কোথাও নেই। যদিও কোথাও থাকে, তাহলে সেখানে জিহাদের ঘোষণা যাদের মাধ্যমে আসার কথা ছিল, যাদের মাধ্যমে জিহাদের নেতৃত্ব আসার কথা ছিল, সেভাবে জিহাদের নেতৃত্ব আসেনি। ফলে এই জিহাদ মুসলিম উম্মার মধ্যে কায়েম নেই। কিন্তু জিহাদ কায়েম নেই এই কথার অর্থ এটা বুঝাচ্ছি আমি, জিহাদ কায়েম নেই অর্থ এই নয় যে মানে জিহাদ নেই। জিহাদ রয়েছে, কিন্তু জিহাদের একটি অংশ নেই, জিহাদের কয়েকটি পার্ট রয়েছে। জিহাদ শব্দটা অনেকগুলো দিককে বোঝায়। জিহাদের শুরু হচ্ছে আদ-দাওয়াত ইলাল্লাহ থেকে জিহাদ শুরু হয়েছে। এই দাওয়াত ইলাল্লাহ থেকে আরম্ভ করে একেবারে জিহাদের সর্বোচ্চ স্টেজ হচ্ছে আল কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তরবারি, বন্দুক, আরও কি আছে সবগুলো নিয়ে বেরিয়ে গিয়ে মানুষের সাথে সরাসরি লিপ্ত হওয়ার নাম হচ্ছে, সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার নাম হচ্ছে জিহাদ। এই জিহাদের ওই অংশটুকু, মানে সরাসরি যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু বেশিরভাগ ক্ষেত্রে অবর্তমান। কারণ এর সাথে মুসলিম উম্মার গুরুত্বপূর্ণ অনেকগুলো মাসলাহাত নিহিত আছে। এর সাথে খেয়াল রাখতে হবে, মুসলিম উম্মার গুরুত্বপূর্ণ অনেকগুলো মাসলাহাত নিহিত আছে। মুসলিম উম্মার অস্তিত্বের বিষয় নিহিত আছে, মুসলিম উম্মার রক্ত প্রবাহিত হওয়ার বিষয় নিহিত আছে, মুসলিম উম্মার দাওয়াত এবং ঈমান এই বিষয়গুলো এর সাথে নিহিত আছে। কারণ উম্মত টিকবে কি টিকবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে 313 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে নিয়ে দাঁড়িয়ে বদরের প্রান্তরে
আরিশ নামক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। কান্নারত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বললেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন তুহলিক হাসিহিল আসাবা, হে আল্লাহ, যদি এই যে গ্রুপটা আনলাম, এই যে গোষ্ঠীটা আনলাম, দলটা আনলাম, এই দলটাকে যদি আপনি ধ্বংস করে দেন, লাম তু'বাদ ফিল আরদি আবাদা, তাহলে কিয়ামত পর্যন্ত কোনোদিন আর আপনি পৃথিবীতে আপনার ইবাদত করা হবে না, সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এইভাবে কান্নাকাটি করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাচ্ছিলেন। কারণ এই 313 জন ছিল মূলত যাদেরকে সবচেয়ে বেশি শক্তি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন এত সময় নিয়ে, এই 313 জনকে এখানে হাজির করা হয়েছে, একত্রিত করা হয়েছে। সুতরাং খেয়াল রাখতে হবে যে এর পরবর্তী বিষয়টি সিদ্ধান্ত নিয়ে পরবর্তী মাসলাহাতটুকু যদি মুতাহাক্কাকা হয়, মাসলাহাত 4 প্রকার, অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, এগুলো বলার সময় নেই। একটা হচ্ছে মাসলাহা মুলগা, কেমন, আরেকটা হচ্ছে মাসলাহা মারজুহা, আর হচ্ছে মাসলাহা রাজিহা, আর হচ্ছে মাসলাহা মুতাহাক্কাকা। মাসলাহাতটা যদি মুতাহাক্কাকা হয়, মানে এমন মাসলাহা যে মুসলিম উম্মাহ নিশ্চিত তাদের যে টার্গেট রয়েছে, ইসলাম যে টার্গেট দিয়েছে সে টার্গেটে পৌঁছতে পারবে, তাহলে সেখানে অস্ত্র ধারণ করা এবং জিহাদ করা জায়েজ, এতে কেউ দ্বিমত পোষণ করবে না। কেন আলেমরা এগুলো বুঝেন, আলেমরা নিশ্চুপ, কেন বুঝছেন কিনা, ওই আলেমরা তো এগুলো বুঝেন। কারণ অপারেশন করার আগে, এখন যার জানা নেই সে এখানে হাত কেটে দিয়ে, এখানে অপারেশন হাত কেটে, তার জানা নেই যে এখানে অনেকগুলো নার্ভ রয়েছে এবং অনেকগুলো কি রয়েছে, অনেকগুলো রগ রয়েছে, এগুলো সবগুলো কেটে গেলে শেষ পর্যন্ত এটা আর জীবনে কোনোদিন কি হবে না, কোনোদিন ভালো হবে না। যার এটা জানা নেই সে খুব দ্রুত এসে অপারেশন করে ফেলতে পারে, সে খুব দ্রুত এসে অপারেশন করতে পারে, অপারেশন করতে তার চিন্তা করতে হয় না, যেহেতু সে, কিন্তু আলেমদের এটা জানা আছে। এখানে এই যে মাসআলাহগুলোর কথা আলোচনা করা হয়েছে, এই মাসলাহাতগুলো আদৌ মুসলিম উম্মার এখানে সার্থক হবে কিনা। আমি বলছি আপনাদেরকে, জিহাদের মাধ্যমে দুটি জিনিস টার্গেট, যেটি জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, সেটা জিহাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে না পারলে বুঝতে হবে যে সেই জিহাদটুকু মূলত সত্যিকার জিহাদ নয়। এরপরে যে প্রশ্নটি এর সাথে সম্পৃক্ত করেছেন সেটি হচ্ছে চুপ থাকবো কেন, চুপ থাকার মধ্যে আমাদের মাসলাহাত কি। আমি আপনাদেরকে বলেছি আমাদের উপায় নেই চুপ থাকা ছাড়া। কেন উলামায়ে কেরাম এই কথা বলেছেন? সবরের কথা বলা হয়েছে, আদমুল খুরুজ, বিদ্রোহ না করার জন্য বলা হয়েছে, এর থেকে দূরে থাকার জন্য বলা হয়েছে। কেন? কারণ হচ্ছে আপনার তো আর কোনো উপায় নেই। এখন আপনার কাছে দুটি জিনিস আছে, একটা হচ্ছে নিজেকে নিজে ধ্বংস করে দিতে পারেন, অথবা আপনি চুপ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারেন। কোনটা আপনি উত্তম মনে করেন? আমি নিজেকে নিজে ধ্বংস করে দেবেন? কোনোদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ধ্বংস করেন নাই। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী অবতীর্ণ হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার অবস্থা এমন হচ্ছিল মনে হয় আমি নিজেকে নিজে ধ্বংস করে দেব। মানে এই অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ধ্বংস করেন নাই। কোনো নবী এবং রাসূলের পক্ষে নিজেকে ধ্বংস করা জায়েজ নেই। যেমনিভাবে আত্মহত্যা করা হারাম, তেমনিভাবে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হারাম। এবং মুসলমানরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেবে, এটি কোনো অবস্থায় মুসলমানদের জন্য জায়েজ নেই। এবং কেউ এই ফতোয়া দেওয়াও জায়েজ নেই যে হ্যাঁ আসেন আমরা সবাই মিলে ধ্বংস হয়ে যাই, আমরা সবাই মিলে ধ্বংস হয়ে যাই। কারণ ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, অন্তপক্ষে আল্লাহু আকবার এই পৃথিবীতে একজন লোক বলতে পারে, এমন একজন লোক অবশিষ্ট থাকা, এটা উত্তম। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে একজন ব্যক্তি যদি টিকে থাকে যে আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ডাকবে, এই ব্যক্তিটা কি উত্তম কাজ করলো। এই জন্য ধ্বংস হয়ে যাওয়ার কথা বলা হয়নি, এই জন্য বলা হয়েছে আপনারা যেটা সম্ভব নয় সেটা করবেন না, বরং আপনাদের সেখানে ধৈর্য ধারণ করতে হবে। আর এই নির্দেশ কি আমি দিয়েছি? নিজের ভাগ্যের পরিবর্তন কোনো আলেম কি এই নির্দেশ দিয়েছে? না, কোনো আলেম এই নির্দেশ দেয় নাই। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসের মধ্যে দিয়েছেন। এরপরে আপনি যে আয়াতটি উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, এই আয়াতের অপব্যাখ্যা হয়েছে, তাফসীর গলত। তাফসীরটা আজকে গিয়ে দেখে নেবেন। এই আয়াতের মূলত আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যের পরিবর্তন করেন না, হচ্ছে এটা বোঝানো হয়েছে এখানে, মানে অবস্থার খারাপ পরিণতির কথা বলা হয়েছে। কিন্তু এই আয়াতের মধ্যে খারাপ পরিণতির কথা বলা হয়েছে। এই আয়াতের ভুল ব্যাখ্যা আমাদের সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করেছে, বুঝেছে। তো এই জন্য এখানে মানুষ তাদের ভাগ্যের কি পরিবর্তন করবে? মানুষ তাদের আমলের পরিবর্তন করবে। মানুষের আমল যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই অবস্থার পরিবর্তন সাধিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন অবস্থার পরিবর্তন করবেন। কিন্তু আমাদের আমল, আমাদের যতটুকু আমল করার অধিকার আছে, যেটা করার অধিকার নেই সেটা আমি পরিবর্তন করব কিভাবে? আপনি সরকার পরিবর্তন করার ক্ষমতা রাখেন কিনা? কিভাবে রাখেন? তাহলে রাখলে, সরকার পরিবর্তন করলে আপনি আদৌ মানে সরকারে টিকে থাকতে পারবেন কিনা, সেখানে এই প্রশ্ন আসবে। যেমন আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি সরকার আমরা পরিবর্তন করব, মানে এটা আমরা উদাহরণস্বরূপ বলছি। আবার কেউ মনে করবেন যে মনে হচ্ছে সাইফুল্লাহ ভাই একটা গোপন সিদ্ধান্ত নিয়েই নিচ্ছে যে সরকার পরিবর্তন, এটা আমাদের বিধান নয়, কিন্তু আল্লাহ তাআলার বিধান।
কেন আল্লাহ তাআলা বলেছে কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এটা আল্লাহ তাআলার হাতে। কিন্তু মানুষ মানে তাদের অবস্থার পরিপ্রেক্ষিতে হয়তো সরকার পরিবর্তন করার জন্য তাদের কিছু প্রক্রিয়া থাকতে পারে, কিছু কাজ থাকতে পারে, সেগুলো সিদ্ধান্ত নিলে সরকার পরিবর্তন করার পরে আদৌ আমরা নিজেরা সরকার পরিচালনা করতে পারবো কিনা, আদৌ আমাদের সেই ক্ষমতা আছে কিনা। যদি সেই ক্ষমতা না থাকে তাহলে এই পরিবর্তনের মাধ্যমে অবস্থার তো কোনো পরিবর্তন হলো না, হলো কিনা, অবস্থায় কোনো পরিবর্তন হলো না। এই জন্য খেয়াল রাখতে হবে যে ইসলামী শরিয়া মূলত মানুষের বিধানগুলো দেয়া হয়েছে মানুষের ভবিষ্যৎ কল্যাণকে সামনে রেখে, মানুষের মাসলাহাতকে নিশ্চিত করে ইসলামী শরিয়ার বিধানগুলো দেওয়া হয়েছে। সুতরাং কোনো অবস্থাতেই মাসলাহাত বিনষ্ট হয়ে যাবে, মানুষের ইসলাম মুসলমানদের স্বার্থ নষ্ট হবে, মুসলমানদের ক্ষতি হয়ে যাবে, এমন কোনো সিদ্ধান্ত ইসলামী শরিয়ার কোথাও দেওয়া হয়নি। এই কারণে সলফে সালেহিন এই বিষয়ে এই সিদ্ধান্ত দিয়েছেন যে অবস্থার পরিবর্তন আগে, নিজের পরিবর্তন বাধ্যতামূলক, নিজের পরিবর্তন না করে আমরা অবস্থার পরিবর্তন করতে পারবো না। এই জন্য আসুন আমরা নিজেদের পরিবর্তন করি, নিজেদের আমলের পরিবর্তন করি, নিজেদের আকীদার পরিবর্তন করি। আজকে কত শত শত লোক কবরে গিয়ে সিজদা দিচ্ছে, অথচ কবরে মানুষ আছে না কি আছে, কুকুর আছে, এটাও বলতে পারবে না, কিছুই নাই হয়তো কবরের মধ্যে, সে কবরে গিয়ে সিজদা দিচ্ছে। কত শত শত লোক জিন্দা মানুষদের কাছে গিয়ে সিজদা দিচ্ছে, মানুষদেরকে পূজা করতেছে, মানুষদেরকে মানে পূজা করতে। কত শত শত লোক গতকাল থেকে আরম্ভ করে আরও কতদিন পর্যন্ত আমরা লোকদেরকে দেখেছি যে হাজার হাজার কোটি টাকার ফুল মানুষের বাড়ি, অপ্রয়োজনীয় মানুষের বাড়ি কবরের উপর মানে এমনি রেখে দিয়ে চলে আসতেছে, নষ্ট করে ফেলতেছে। যেখানে হাজার হাজার কোটি টাকা হলে আজকে মুসলমানদেরকে পুনর্বাসিত করা যেত, যেখানে এক কাপ চা খাইয়ে বা কিছু টাকা দিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে দেওয়া হচ্ছে, সেখানে মুসলমানদের এই সম্পদ ফুল দিয়ে মানে বিভিন্ন বেদিতে, বিভিন্ন কবরে, বিভিন্ন জায়গায় ফুল দিয়ে সেগুলো নষ্ট করা হচ্ছে। এগুলো আমাদেরকে সংশোধন করি আমরা এগুলো তো সংশোধন করার আমাদের ক্ষমতা আছে, সাধ্য রয়েছে, এগুলো সংশোধন করার জন্য চেষ্টা করি। সেই চেষ্টাও তো আমরা করলাম না। মানে যেটা সংশোধন করা, আপনি আপনার ঘরকে তো সংশোধন করার জন্য চেষ্টা করলেন না, এখন আপনি মনে করতেছেন যে আমি আন্তর্জাতিক ময়দানে আমি সংশোধন করে দেব। এটা কতটুকু সম্ভব সেটা একটু বিবেচনা করুন, তারপরে দেখুন যে আদৌ কি সম্ভব কিনা। কারণ আপনি জানেন যে আন্তর্জাতিকভাবে ইসলামের বিরুদ্ধে হাজার রকমের ষড়যন্ত্র রয়েছে এবং মুসলমানরা সেই ষড়যন্ত্রের মানে দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে মুসলমানরাই, সেই ষড়যন্ত্রে মুসলমানদেরকে ব্যবহার করা হচ্ছে, মুসলমানদের একটা গ্রুপ ব্যবহৃত হচ্ছে। এই জন্য আমি সবচেয়ে বড় আশঙ্কা করছি সেটা হলো আপনারা যারা পরিবর্তনের কথা বলছেন, আপনারা যারা মধ্যে কিছু সব কিছু উল্টিয়ে দেবো, পাল্টিয়ে দেবো, সব পরিবর্তন করে দেবো, আমার আশঙ্কা হয় আপনাদেরকে আদৌ ওই বাতিল শক্তি, কাফির শক্তি, বেঈমান শক্তি আপনাদেরকে কি মানে ষড়যন্ত্রের গুটি হিসেবে ব্যবহার করছে কিনা, এবং আপনারা সেক্ষেত্রে তাদের কর্মসূচি, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছেন কিনা। যদি এমনটি হয় তাহলে আরও বড় বিভ্রান্তির মধ্যে রয়েছেন। এই জন্য ফিতনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, ফিতনা থেকে নিজেকে দূরে রাখার জন্য চেষ্টা করুন। জি, আসসালামু আলাইকুম। আমরা আর কোনো নতুন প্রশ্ন নিব না, হাতে যেগুলো আছে এগুলো চেষ্টা করব শার্প 1টার সময় আমরা শেষ করে দিব। এখানে সবাই নামাজের জায়গা হবে না, সুতরাং যারা মসজিদে যেতে চান যাবেন। আমাদের ব্যাক টু ব্যাক প্রোগ্রাম আছে, 3টা থেকে আরেকটা প্রোগ্রাম আছে এখানে। আমরা হয়তো গুটি কয়েক এখানে থেকে যাব, আর বাকিরা ইনশাল্লাহ মসজিদের দিকে যাব, কারণ এখানে আমাদের সবাই নামাজের জায়গা হবে না। আর একটা ছোট্ট কথা, সাইফুল্লাহ ভাই যে আয়াতটার কথা বললেন সূরা রাদের আয়াত, মানে উনি বলছেন কিন্তু এখান থেকে যিনি প্রশ্ন করছেন উনি বুঝলেন কিনা আমি জাস্ট একটু বলে দিচ্ছি যে এখানে আল্লাহ বলছেন যে আমরা যে সেফটি সিকিউরিটি আমানার ভিতর আছি, এটা আল্লাহ প্রত্যাহার করবেন না যতক্ষণ আমরা ডিজার্ভিং কিছু না করি। অর্থাৎ আমরা যদি পাপ পুণ্য কিছু না করি তাহলে আল্লাহ এই আমানা, এই আমানত বা কী বলে এই সেফটি সিকিউরিটি এবং এই নিয়ামতের ভিতর আমাদেরকে থাকতে দিবেন। কিন্তু এইখানে উল্টা মিনিংয়ে কথাটা বলা হয়েছে, অনেকেই উল্টা মিনিং বলেন যে এইভাবে হয়তো প্রযোজ্য, কিন্তু আসলে আল্লাহ বোঝাইতে চেয়েছেন উল্টাটা। যাই হোক, এখানে একটা প্রশ্ন আমাকেই করা হয়েছে, এটা আমি উত্তর দিচ্ছি। এটা যে সমকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যে এই যে শিটে অ্যাটেন্ডেন্স শিটে যে রক্তের গ্রুপই করছি, এটা কি ওয়াইজ হচ্ছে কিনা না, এটা আমরা আইসিডি আগেই বলছি যে আমরা কোনো গোষ্ঠী না, কোনো গ্রুপ না, কোনো না, একটা কিছু নাম দিতে হয় দেওয়া। সাইফুল্লাহ ভাই IIIR প্রোগ্রাম করেন, সিলেটে ইসিএসে করেন, আমাদের এখানে কোনো আমাদের কোনো আলেম না, ওনাকে আমরা কিরায়া নেই নাই, ওনাকে আমরা ইজারা দেই নাই, কিছুই না। তো আইসিডিতে আমরা যখনই দুনিয়ার কোনো মুসলিম যদি তার রক্তের প্রয়োজন হয় আমাদেরকে অনেক সময় আমাদের গ্রুপে জানান, যেহেতু আমরা একটা মেল পাঠাইলে 600 পয়েন্টে যায়, সুতরাং আমরা এই গ্রুপটা যদি জানি, গ্রুপিংটা জানি, আমরা দেখতে পেলাম আচ্ছা এই ভাইয়ের তো এই গ্রুপটা ছিল, নাহলে পার্সোনালি তার ফোন করে রিকোয়েস্ট করলাম যে ভাই অমুকের বউ তার ডেলিভারি হবে, তার 1 বোতল রক্ত দরকার, সেই জন্য। এটা আর কোনো কারণে নাই, আমাদের জিহাদের জন্য কোনো রক্তের দরকার নেই এখানে। এখনও আমরা তো এতক্ষণ ধরে আলোচনায় তো বুঝলেনি যে আমাদের এই মুহূর্তে রক্তের কোনো দরকার নাই আর কি, আমরা বরং রক্ত প্রবাহিত যাতে না হয় সেই দিকে চিন্তা করতেছি। আচ্ছা, এখন হচ্ছে
জিহাদের প্রেক্ষাপট কি, এগুলো তো আলোচনা হয়ে গেল মনে হয়। ইদানিং আমরা দেখি যে আমাদের অনুসরণীয় আলেমদের মধ্যেও জিহাদের বিষয়ে মতানৈক্য রয়েছে, এটাও আলোচনা হয়েছে মনে হয়। কেউ কোনো এক আলেমের অনুসরণ করে জিহাদ করতে গিয়ে যদি মারা যান, তবে এই জিহাদের সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে, তাহলে মৃত ব্যক্তি কি শহীদের মর্যাদা পাবেন, অথবা তিনি কি মর্যাদা পাবেন? এই মাসালা আমরা বলে দিয়েছি, আপনারা খেয়াল করছেন কিনা, আমি বলে দিয়েছি এই মাসালার কথা। সেটা হচ্ছে তাকে শহীদ বলা হবে না, শরীয়তের বিধান অনুযায়ী সে শহীদ হবে না, কিন্তু হিসাবুহুম আলাল্লাহ, তাদের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটাও আসছে আসলে কথায়, মানে আসলে প্রশ্নগুলো তো তখন লেখা হয়েছে, এখন একটু ইরিলেভেন্ট হলেও আমি মনে করি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে ভাই লিখছেন। আলহামদুলিল্লাহ। ইসলামে ছেলেদের বিবাহের বয়স নির্ধারণ হয় কিভাবে, রয়েছে কি, মানে আছে কি না, থাকলে কিভাবে আর কি বিবাহের বয়স ছেলেদের? বিবাহের বয়স মানে নির্ধারণ করার বিষয়টি মূলত যেটা এসেছে সেটা হলো যে যদি কেউ বালেগ হয়, বালেগ হওয়ার পর থেকেই তার একটা বিবাহের এজ রয়েছে, বালেগ হওয়ার পর থেকেই সে বিবাহ করতে পারে। কিন্তু দেখা গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেছেন বলে মানে বিভিন্ন রাওয়ায়াত, বিভিন্ন বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এই জন্য অনেককেই দেখা যায় যে মানে 25 থেকে আরম্ভ করে এই সময় মানে বিবাহ মানে পুরুষদের মধ্যে বিবাহ করে থাকেন, এবং এটা মূলত বিষয়টি আনুপাতিক বিষয়। এই জন্য আনুপাতিক বিষয়, সবার মানে শারীরিক গঠন এবং সবার শারীরিক চাহিদা সমান পর্যায়ের নয়, মানে সবার চাহিদা সমান পর্যায়ের নয়, কারো চাহিদা বেশি হতে পারে, কারো চাহিদা কম হতে পারে। তো চাহিদা এর উপর নির্ভর করে মূলত বিবাহের বিষয়টি, বিবাহটা মূলত শারীরিক চাহিদার উপর নির্ভর করে। যেমন কোনো ব্যক্তি মানে 1 কেজি খেতে পারেন, আবার আরেক ব্যক্তি আধা কেজি খেতে পারেন। এখন তাকে যদি যে আধা কেজি খেতে পারে তাকে 1 কেজি দিলে চলবে না, 1 কেজি তাকে বাধ্য করলে খেতে পারবে না। আবার যে 1 কেজি খেতে পারে তাকে আধা কেজি দিলে তার কষ্ট হয়ে যাবে। মানে এটা নির্ভর করতেছে শারীরিক চাহিদার উপর। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বিবাহের বিষয়ে এবং খাবারের বিষয়ে বারবার আমাদেরকে উৎসাহিত করেন নাই। দেখবেন কোরআনের মধ্যে অনেক আয়াত পাবেন না যে সব আয়াতের মধ্যে শুধু খাও, খাওয়ার পান করো, এরকম কোনো আয়াত নেই। একটি আয়াত রয়েছে শুধুমাত্র, শুধু একটা আয়াত সূরা আরাফের মধ্যে রয়েছে, সূরা আরাফ না, সূরা বনী ইসরাঈলের মধ্যে রয়েছে। তো শুধু একটি আয়াতের মধ্যে বলা হয়েছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু এবং তোমরা কি করো না, অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। খাও এবং পান করার মধ্যে অপচয়ের একটা সম্পর্ক রয়েছে, এই জন্য সাথে সাথে নিষেধটাও করে দিয়েছেন। খাওয়ার কথা একবার বলেই শেষ করে দিয়েছেন। এরপরেও তো আমরা আলহামদুলিল্লাহ 3 বার করে নিয়েছি, মানে একবার বলা হয়েছে কিন্তু করে নিয়েছি কয়বার, 3 বার আমরা করে নিয়েছি। যদি আর 2 বার বলতো তাহলে আমার মনে হয় 7-8 বার করে দিতাম আমরা সেটা। তো এইভাবে ঠিক বিয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেন নাই, এমন একেবারেই একবার বলেছেন, এবং তা এমনভাবে বলেছেন যে وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَىٰ وَثُلَاثَ وَرُبَاعَ। মানে এমনভাবে বলেছেন যে মনে হয় যেন একটা অপশান দিয়ে বলতেছেন যে যদি তোমরা এটা করতে না পারো তাহলে তোমরা বিয়ে করো, মানে 2-2, 3-3, 4-4 অথবা 5-4 একটু পর্যন্ত। এই যে নির্দেশটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মানে যেহেতু মানুষের নাফসের মধ্যেই এর কি রয়েছে, একটা মানে চাহিদা রয়ে গিয়েছে, সুতরাং আর বেশি তাদেরকে উৎসাহিত করার দরকার নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা উৎসাহিত করেনি। সেখানে মানে মূল বিবেচ্য বিষয় হচ্ছে কার আসলে চাহিদা গালেব রয়েছে, যার চাহিদা গালেব এবং সে জেনা বা ব্যভিচারে অথবা খারাপ কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা থেকে যায়, তখন যদি এমন অবস্থা হয় সেই অবস্থায় তার বিয়ে করাটা ওয়াজিব, বাধ্যতামূলক, সে অবস্থায় বিয়ে করবে। কিন্তু যদি কেউ মনে করে যে তার এত গালেব মানে এত মানে প্রবল নয়, এত ব্যাপকতা নেই, এত বিশাল বড় চাহিদা নেই, কিন্তু তার বিয়ে করা দরকার, সে মূলত অপেক্ষা করে তার জন্য জায়েজ রয়েছে সে ডিলে করতে পারবে, তার জন্য জায়েজ রয়েছে সে ডিলে করতে পারবে। সে ডিলে করাটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে 25 বছর পর্যন্ত এইভাবে ডিলে করতে পারে, ডিলে করতে পারে। কিন্তু আমাদের সমাজে একটা বিষয় আছে, সেটা হলো দেখা যায় যে ডিলে করতে করতে যে আমাকে প্রতিষ্ঠিত হওয়া দরকার, তারপরে গাড়ি থাকা দরকার, ইন্ডাস্ট্রি থাকা দরকার, বাড়ি থাকা দরকার ইত্যাদি, এগুলো করতে করতে দেখা যায় যে একজন এমন বয়সে গিয়ে বিয়ে করে যে বয়সে গিয়ে আসলে তার আর বিয়ে করারও প্রয়োজন নেই, বিয়ে করার চাহিদা তার মানে বিয়ে করার চাহিদাটাই তার কি হয়ে যায়, একেবারেই শেষ হয়ে যায়। যদি এমনটা হয়ে থাকে তাহলে তিনি আসলে ভুল করেছেন, সেটা উচিত নয়, মানে এতটুকু ডিলে করা উচিত নয়। মুসলিম উম্মাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন বিয়ে করার জন্য। মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে, তোমাদের মধ্যে যে সক্ষম বিয়ে করার মতো ফালিয়াতাজাওয়াজ, সেজন্য বিয়ে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যুবকদেরকে বলেছেন,
যৌবনের এই বিষয়টি ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীর মধ্যে উল্লেখ করেছেন। এর শুরু হয় থাকে, যৌবনের এই শুরুটুকু হয় থাকে কোনো একজন ব্যক্তির মানে 15-16 থেকে আরম্ভ করে তার যৌবনের চাহিদা শুরু হয়ে থাকে। সুতরাং এই চাহিদা যদি কারো গালিব হয়ে যায় এবং ফিতনা থেকে বাঁচার যদি তার প্রয়োজন হয়, তাহলে তখনই সে বিয়ে করবে, এটাই হচ্ছে তার জন্য উত্তম। আর যদি সেটি গালেব না হয়ে থাকে, তাহলে এর পরবর্তী সময় সে ডিলে করে সময় মতো বিয়ে করবে। তবে খেয়াল রাখতে হবে যে বিয়ে না করে মানে ডিলে করে যদি নিজে ফিতনার মধ্যে নিজেকে লিপ্ত করে অথবা ব্যভিচার অথবা খারাপ কাজে লিপ্ত করে, এটি জঘন্যতম অপরাধ এবং এটি কোনো অবস্থায় করা যায় না। এই জন্য ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একজন যুবকদেরকে বললেন, তোমরা হয়তো বিয়ে করবে, নচেত আমি ধরে নিব যে তোমরা খারাপ কাজে লিপ্ত আছো। কারণ তোমাদের এই সময়টুকু কাটতেছে কীভাবে, মানে এটা তো এভাবে যাওয়ার কথা না, মানে এভাবে মানে যাওয়ার কথা না। হয়তো তোমরা বিয়ে করবে অথবা তোমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত আছো। তোমাদেরকে বিয়ে করার জন্য খাত্তাব রাদিয়াল্লাহু যুবকদেরকে এভাবে বাধ্য করেছেন এবং উদ্বুদ্ধ করেছেন। সুতরাং সেই সময়টুকু আমরা দেই। বিয়ের মূলত সময় এভাবে একেবারে হাদিস দ্বারা নির্ধারিত নয়, কিন্তু এভাবে কেউ কেউ উল্লেখ করেছেন। শেষ না প্রশ্ন? শেষ না, প্রশ্ন আছে আরো। মাসলাহাতের কথা বলে কিছু আলেম উম্মাকে জিহাদ বিমুখ করে রাখছে, এই ব্যাপারে আপনার মন্তব্য? এটা বোধহয় হয়ে গেছে, তারপরে এক একটা লাইন বলতে পারেন আর কি। মাসলাহাতের কথা যে এত বললেন, না আমরা মানে আমি যে কথাটুকু বলবো, কিছু আলেম মাসলাহাতের কথা বলে জিহাদ থেকে বিমুখ রাখেন, মানে যে ভাই এই কথা বলেছেন এটা আবেগের কথা বলেছেন। জিহাদ থেকে কোনো আলেম মানে উম্মাকে জিহাদ থেকে বিমুখ রাখবেন না। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, কোনো আলেমের দায়িত্ব নয়, এটাও খেয়াল রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি, কোনো আলেমের দায়িত্ব নয় তিনি জিহাদের ঘোষণা দেবেন। কোনো আলেমের দায়িত্ব নাই তিনি জিহাদের ঘোষণা দেবেন। যদি কোনো আলেম নিজের কাঁধের উপরে দায়িত্ব নিয়ে এসে ঘোষণা দিয়ে থাকেন, তাহলে তিনি অন্যায় করেছেন, তিনি জালেম, তিনি মুসলিম উম্মার উপর অন্যায় করেছেন। কারণ জিহাদের ঘোষণা দিতে হলে জিহাদের অথরিটি হচ্ছে জিহাদের মুসলিম শাসক। কোনো আলেমের কাছে আমার কাছে তো কিছুই নেই, আমার কাছে নিজের চাকরিও ঠিক নেই, জিহাদের ঘোষণা দিব আমি করতে, আবার চাকরিও তো ঠিক নেই। আমার চাকরি কি ঠিক থাকবে কিনা, কালকে গেলে চাকরি থেকে যদি আমাকে বের করে দেয় মানে তাও আমি কিছু করতে পারবো না, তাহলে আমি জিহাদের ঘোষণা দিব কোত্থেকে? তারপরে আপনার তথাকথিত জিহাদের ঘোষণা করে দিয়েছে, কোথায় আজকে তাদের জিহাদের অবস্থা কি? নিজেদের আদৌ কোনো কিছু করতে পারেছে কিনা? নিজেকে তো রক্ষা করার মতো কোনো ক্ষমতা তার নেই, কি উম্মাকে রক্ষা করবে? উম্মাকে রক্ষা করবে কিসের ভিত্তিতে? সুতরাং আমার কোনো ভাই আবেগ আপ্লুত হবেন না, আবেগের মাধ্যমে নিজেকে তাড়িত করবেন না, প্রবৃত্তির অনুসরণ করবে না, খাহেশ অনুসরণ করবে না এই সমস্ত ক্ষেত্রে। এটা মুসলিম উম্মার সাথে সম্পৃক্ত বিষয়। সুতরাং জিহাদ ঘোষণা করার রাইটই কোনো আলেমের নেই। কোনো আলেম যদি জিহাদ ঘোষণা করে থাকে, তাহলে সে জুলুম করলো, সে জালেম, সে অন্যায়কারী। কোনো আলেমের অধিকার নেই সে জিহাদ ঘোষণা করতে পারে। জিহাদের অথরিটি রয়েছে সুনির্দিষ্ট, সেই সুনির্দিষ্ট অথরিটি যদি জিহাদ ঘোষণা করে, আলেমরা তার অধীনে জিহাদ করবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মুজাফফর কুদসের অধীনে একজন খলিফা, তার অধীনে, এবং সে কোন বড় আলেম নয় কিছু, তার অধীনে জিহাদ করেছেন। এই জন্য তাদের যেহেতু কর্তৃত্ব তাদের, আপনার তো কোনো কিছুই নেই, আপনার এখানে জিহাদ ঘোষণা করবে কিছু ভিত্তিতে। আমি এখন জিহাদ ঘোষণা করে আমি পথে যাওয়ার তো আমার সুযোগ নেই, রাস্তায় গিয়ে আমি দাঁড়িয়ে থাকতে হবে, জিহাদ ঘোষণা করলে হবে, কিসের জিহাদ ঘোষণা করলাম? সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের ভাইরা, আমরা মাসলাহাতটা খুবই ইম্পর্টেন্ট, মাসলাহাতকে ক্ষুদ্র করে দেখবেন না। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, জানতে চাই আপনাদের কাছে, আজকে যে মিশরে এত হাজার হাজার মানুষ মারা গেল, যাদের রক্ত প্রবাহিত হলো, এই রক্তগুলোর দায় কে বহন করবে? কে আছে পৃথিবীর মধ্যে যে কথা বলবে যে হ্যাঁ আমি এগুলো দায় বহন করলাম? এই মুসলমানগুলো যারা স্বেচ্ছা মুসলমান, যাদের মধ্যে এমন ব্যক্তি রয়েছে যে জীবনের প্রতিটি সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে, এমন ব্যক্তি রয়েছে যে সারা জিন্দেগি সিয়াম পালন করে থাকে, এমন ব্যক্তি পর্যন্ত মারা গিয়েছে, তাদের রক্ত প্রবাহিত করা হয়েছে, হালাল করা হয়েছে। আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই যে আপনারা কীভাবে এই রক্তের কাকে উত্তর দিবে? এই রক্ত প্রবাহিত হয়েছে, কারা এদের উত্তর দিতে পারবে? কিন্তু সেক্ষেত্রে আসলেই আমরা আবেগ তাড়িত হয়েছি, প্রবৃত্তি তাড়িত হয়েছি, আমরা মনে করছি না এটাই যথেষ্ট হয়ে গিয়েছে। না, এবং এটা যে শেষ, আমি তো আমার যতটুকু স্টাডি রয়েছে, আমি অনেকগুলো এই বিষয়ের উপর আমার যতটুকু স্টাডি রয়েছে, আমি যতটুকু বলতে চাই, এই রক্ত শুধু শেষ হয় নাই, রক্তের সাগর প্রবাহিত হবে আরও, সে হয়তো শেষ নাও হতে পারে, কিন্তু কোনো রেজাল্ট, কিন্তু কোনো লাভ মুসলিম উম্মার জন্য আদৌ কোনো লাভ এর মাধ্যমে হবে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সুতরাং এটা আলেমদের ভেবে দেখা দরকার, এটা মানে তাদের চিন্তা করা উচিত যে আসলে এই ক্ষেত্রে যারা দিক নির্দেশনা দিচ্ছেন, তারা সত্যিকার মানুষদেরকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন না, সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন না। উম্মাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে, উম্মাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু আবেগ, মনে করেন আমরা আকান্তে পারি, আমরা এখানে সবাই একত্রিত হয়ে বললাম যে ভাই মিশরে এতগুলো লোক মারা গেছে, সবাই বসে কাঁদি, আধা ঘন্টা আমরা কান্নার একটা অনুষ্ঠান করলাম,
মানে আমাদের এখানে তো বহু অনুষ্ঠান হয়, দোয়ার অনুষ্ঠান হয়, তারপরে ওই অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান হয়, ফাতিহার অনুষ্ঠান হয়, কান্নার একটা অনুষ্ঠান ঘোষণা করে দেয় বাংলাদেশে। এটা কোনো অস্বাভাবিক কিছু না, এটা নতুন কর্মসূচি হয়ে যাবে। আপনারা কিন্তু অস্থির হয়ে না, আমি এটা যদি ঘোষণা করে দিই, কালকে দেখবেন যে সারা বাংলাদেশের চাহিদা এবং ব্যাপক চাহিদা লাভ করেছে কান্নার অনুষ্ঠান আমরা যে মিশরে আদায় করি। কিন্তু এই কান্না, এই মায়া কান্নার মাধ্যমে ইসলামের সামান্য কল্যাণ আমি সাধন করতে পারলাম না। কিন্তু ইসলামের কল্যাণ সাধন করতে হলে সত্যিকার পথে অগ্রসর হতে হবে, সত্যিকার পথে অগ্রসর হতে হবে, যে পথে আমাদেরকে মূলত জ্ঞানের পথ রয়েছে, যে পথে এই লোকগুলো, আপনি 63% লোক যে যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, সেনাবাহিনীর মধ্যে 100% লোক যারা ইসলামের ধারণাই রাখে না, অথচ তাদের নাম আব্দুল ফাত্তাহ, আব্দুল কুদ্দুস, আব্দুল গফুর, আব্দুল মাহবুদ, এই ধরনের নাম। তারা সবাই কিন্তু মুসলমান, ইসলাম সম্পর্কে কিছুই জানে না। তো তাদের কাছে ইসলাম পৌঁছানোর দায়িত্ব কাদের ছিল? এটা কি আসমান থেকে ফেরেশতারা এসে পৌঁছাবে ইসলাম? তারা ইসলাম সম্পর্কে যদি জানতো, তারা অবশ্যই আজকে যে কাজে লিপ্ত হয়েছে তারা এই কাজে লিপ্ত হতো না। এই বিষয়গুলো আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে চলবে না, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এগুলো মূলত মাসলাহাতের সাথে সম্পৃক্ত বিষয়, এই জন্যই মাসলাহাতের কথা বলা হচ্ছে। এবং মাসলাহাতের কথা শুধু আমি বলেছি এই নয়, এটি সলফে সালেহিনের মানহাজ, এটাই সলফে সালেহিনের মানহাজ। যারা সলফে সালেহিনের মানহাজের অনুসরণ করবে তারা অবশ্যই এর ভিত্তিতে অগ্রসর হতে হবে, এই ভিত্তিতে অগ্রসর হতে হবে। আচ্ছা, দুইটা প্রশ্নকে আমি এক করে দিচ্ছি, কারণ দুইটা প্রশ্ন সময় কম। একটাতে বলতেছেন যে মিশরের ব্যাপারে সৌদি আরবের যে স্ট্যান্ড, এই জন্য সৌদি আরবের প্রতি আমাদের কি মনোবৃত্তি, আমরা কীভাবে তাদেরকে দেখব। সৌদি আরব বলতে আমার মনে হচ্ছে যে তারা সৌদি সরকারের কথাই বলতেছেন। আর আরেকটা প্রশ্নে বলতেছেন যে সৌদি আরবে একটা রিপোর্ট ছিল যে সৌদি আরব থেকে ড্রোন, অর্থাৎ পাইলটবিহীন প্লেন উড়ে গিয়ে মুসলমানদের হত্যা করে। এই ঘাটে যদি সৌদি আরবে থাকে বা থেকে থাকে, তাহলে তাদের প্রতি আমাদের মনোবৃত্তি কী হবে? এই দুটা প্রশ্ন একসাথে করে দিলাম আমি সাইফুল্লাহ ভাইকে। দুটো প্রশ্নই অত্যন্ত জটিল এবং এই দুটি প্রশ্নের বক্তব্য দেওয়া অত্যন্ত কঠিন আমার পক্ষে, বিশেষ করে আমার পক্ষে। এই জন্য বলছি যে কারণ হলো মানে প্রেক্ষাপট এগুলোর সাথে আমার অনেকটা মানে কিছুটা মানে ইয়ে আছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমি মানে মোদ্দা কথা যেটা সেটা বলে দিচ্ছি, মূল কথা বলে দিচ্ছি। সেটা হলো মিশরের ক্ষেত্রে সৌদি আরব বলবেন না, সৌদি আরব না বলে বলেন যে সৌদি সরকারের নীতি নির্ধারকদের কিছু সংখ্যক ব্যক্তির, সৌদি সরকারের নীতি নির্ধারকের কিছু সংখ্যক ব্যক্তির যে অবস্থান, এই অবস্থানটুকু আমরা সমর্থন করব না। কখনো আমরা সমর্থন করব না, এই সমর্থন করার আমাদের কোনো সুযোগ নেই, এটাকে আমরা সমর্থন করবো না। এদের জন্য আমরা দোয়া করব, এদেরকে আমরা এই কাজটুকু তাদের ঘৃণিত মনে করব, অপছন্দনীয় মনে করব। এদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা এদেরকে এই বিষয়ে সঠিক মত মানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দান করুন, তাদের জন্য দোয়া করব। কিন্তু এর অর্থ এই নয় যে তাদের বিরুদ্ধে আমাদের সেখানে অবস্থান নিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে মিশরেও রক্ত প্রবাহিত হচ্ছে, এখন আবার সৌদি আরবে আপনি চান যে রক্ত প্রবাহিত করবেন, ফায়দা কী হবে? কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা নেই। ফায়দা আপনার কাছে যদি কোনো ফায়দার বিষয় থাকে তাহলে আমাদেরকে বলুন। যদি আপনার কাছে হ্যাঁ বলেন যে আমার কাছে আমি মনে করেন যে অমুকের সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে, ধরে নেন মনে করেন বারাক ওবামার সাথে কন্ট্যাক্ট হয়েছে যে আমি একটা কিছু করে ফেলতে পারবো সৌদি আরবে, মানে তাহলে আমি সরকার গঠন করব। যদি এমন কোনো সিদ্ধান্ত কারো থাকে, কারো সুযোগ থাকে, তাহলে সেটা ভিন্ন মাসালা, আমি জানি না। কিন্তু আদৌ এর মাধ্যমে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করবেন না, এর মাধ্যমে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করবেন না। তাদের এই সিদ্ধান্তটুকু সত্যিকার অর্থে সঠিক ছিল না, সত্যিকার অর্থে সঠিক ছিল না। এটা ওলামায়ে কেরামও বলেছেন। কিন্তু ওলামায়ে কেরাম এ ব্যাপারে অতিরিক্ত মানে সীমালঙ্ঘন করবেন না। কারণ কি? ওলামায়ে কেরামের মানে লিমিটেশন আছে, আমারও একটা লিমিটেশন আছে বক্তব্যের, আমার কথার লিমিটেশন আছে। আমি লিমিটেশনের বাইরে আমি কথা বলতে পারবো না। আমি এখন মনে করেন রাস্তায় দাঁড়িয়ে মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী গালিগালাজ করা শুরু করলাম, মানে এর মাধ্যমে ফায়দা কি হলো? করতে পারলাম, মানে আমার মুখ আছে জন্য বললাম, কিন্তু আদৌ কোনো ফায়দা হবে কিনা? কোনো ফায়দা তো হলো না। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো এটা একটা আসলে মানে ষড়যন্ত্র হতে পারে। সেটা হচ্ছে যারা করেছে তারাই প্রকাশ করেছে, তারা এই কাজ করেছে মানে তারাই এটা প্রকাশ করেছে। কথাটা বুঝে আসছে কিনা? তাহলে বোঝা গেল যে তারাই মূলত হয়তো চাপ সৃষ্টি করে এই কাজ করতে তাদেরকে বাধ্য করতেছে এবং মুসলিম উম্মার কাছে সৌদি আরবকে অথবা সৌদি সরকারকে মুসলিম উম্মার কাছে নিকৃষ্ট করার জন্য, ঘৃণিত করার জন্য তারাই প্রকাশ করেছে। কারণ এটা সিআই এর মাধ্যমে করানো হয়েছে এবং সিআই নিজেই এটাকে প্রকাশ করেছে, তারাই প্রকাশ করেছে। যদি সৌদি আরবের সাথে তাদের কোনো গোপন বিষয় থাকতো তাহলে তারা প্রকাশ করলো কেন? তাহলে বোঝা গেল তারা ষড়যন্ত্র, তাদের এখানে কোনো ষড়যন্ত্র আছে, দুর্বিসন্ধি তাদের আছে। এবং যদি সৌদি আরবের সাথে তাদের চুক্তি না থাকে তাহলে তারা মানে এই কাজটুকু কিসের ভিত্তিতে করছে? সৌদি আরবকে না জানিয়ে মানে অন্যায়ভাবে জোরপূর্বকভাবে সৌদি আরব থেকে এই কাজটুকু করছে, মানে সৌদি আরবের মানে জায়গাতে জোরপূর্বক তারা অবস্থান নিয়ে তারা এই কাজটুকু করছে। তাহলে এই বিষয়ে কিন্তু তারা স্পষ্ট করে নাই, কিন্তু তারা স্পষ্ট করেছে মুসলিম উম্মার কাছে। মানে কারণ কি? মুসলিম উম্মার এখনও
যদিও সব দিক থেকে আমরা বলবো না যে সৌদি আরব এর আমরা আমাদের অনুসরণ করতে হবে বাধ্যতামূলক, কিন্তু মুসলিম উম্মার এখনও একটা মার্জিয়া, একটা প্রত্যাবর্তন স্থল মুসলমানদের একটা জায়গা আছে, মানে একটা জায়গা যেটাকে সৌদি আরব বলা যেতে পারে, যেখানে হারামাইনের শরীফাইন আছে, যেখানে মক্কা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ রয়েছে, আমরা সেখানে প্রত্যাবর্তিত হই। প্রত্যাবর্তনে আমাদের একটা জায়গা আছে, আমাদের বলার জায়গা আছে, যেখানে একটা প্রত্যাবর্তনের জায়গা আছে, এখানে একটা মানে কিছু নিদর্শন আছে, কিছু সেখানে ইসলামের কিছু দিক নির্দেশনা পাওয়া যায়, কিছু দিক নির্দেশনা পাওয়া যায়, যাতে করে ওখানে সকল প্রকার অশান্তি তৈরি করা যায় এবং গোটা মুসলিম উম্মাহ যাতে করে এই দিক থেকে বিমুখ হয়ে মুসলিম উম্মার যেন মূল যে কেন্দ্র রয়েছে সেই কেবলা পর্যন্ত বিনষ্ট করা যায়। মূলত ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্রে লিপ্ত আছে। তখন আপনি হয়তো মানে কেবলার দিকেও আর মুখ ফিরাবেন না, আপনি তখন দিকে মুখই ফিরাবেন। হয়তো আপনি কেবলা করে নিবেন অন্যদিকে, কেউ ইন্ডিয়ার দিকে করে নিবে, কেউ তুরস্কের দিকে করে নিবে, কেউ মানে যার যেমন মানে খ্রিস্টানদের মতো মানে নিজেদের কেবলা নিজেরা নির্ধারণ করে নিবে। এই জন্য মূলত এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এই জন্য এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অন্যথায় তারাই এই কাজ করেছে, তারাই এই কাজ করেছে এবং তারাই এটা প্রকাশ করেছে। যদি তাদের সাথে গোপন চুক্তি থাকতো তাহলে তাদের গোপন চুক্তি প্রকাশ করাটাই ষড়যন্ত্র বোঝাচ্ছে, আর যদি গোপন চুক্তি না থাকে তাহলে জোরপূর্বক তারা এই কাজটুকু করেছে। কিন্তু এর মাধ্যমে আমাদেরকে সতর্ক হতে হবে, উম্মাকে সতর্ক হতে হবে। সেটা হচ্ছে মুসলমানদেরকে মূলত মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য মুসলমানদের দুশমনরা বড় ধরনের ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং ব্যবহার করার জন্য চেষ্টা করতেছে। আমরা চেষ্টা করি মুসলিম উম্মা যাতে মানে তাদের এই ষড়যন্ত্রে ব্যবহৃত না হয়, আমাদেরকে এই চেষ্টা করতে হবে। এবং আমরা এখানে যারা আছি আমরাও যাতে এই ষড়যন্ত্রে ব্যবহৃত না হয়। দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে অনেকে আছে যে এই ষড়যন্ত্রে আমরা ব্যবহৃত হচ্ছি। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কারো ষড়যন্ত্রে ব্যবহৃত হবেন না। আপনি সুস্পষ্ট কাজ করুন, কাজটা সুস্পষ্টভাবে করুন। কী কাজ করতেছেন, কেন করতেছেন, সেটা আপনার কাছে, আপনার মনের কাছে, আপনার নিজের কাছে জিজ্ঞাসা করে সে ব্যাপারে আপনি কনফার্ম হন, শিওর হন, তারপরে আপনি কাজ করুন। আর মাত্র দুইটা প্রশ্ন আমরা পারলাম না, হ্যাঁ সময় আর 2 মিনিট আছে। একটা হচ্ছে যে মানে ইংলিশে প্রশ্ন করছেন যে নলেজের জন্য, জ্ঞানের জন্য এমন কোনো এনভায়রনমেন্টে যাওয়া যাবে কিনা যেখানে ফ্রি মিক্সিং হয়, ছেলে মেয়ে সেপারেট থাকার কোনো নাই, মেল ফিমেল যাওয়া যাবে কিনা? আর এই রকম সিচুয়েশনে তখন কি করবেন যদি মানে জ্ঞান অর্জন করতে হলেই এমন একটা জায়গায় যেতে হচ্ছে যেখানে ছেলে মেয়ের মেলামেশা হয় বা সেপারেট অবস্থা নাই আর কি, এই অবস্থায় কি করবেন? জেন্ডার ইস্যুর কথা বলছেন। বুঝছি, আমি কথা বুঝেছি। তিনি প্রশ্ন করেছেন যে মানে নলেজের জন্য তিনি মানে এমন জায়গায় যাবেন কি না। নলেজ আসলে আমরা অনেকেই নলেজ কী জিনিস আমরা বুঝি না। সেটা হচ্ছে আমার উপর ফরজ নলেজ হচ্ছে যেটা, সেটা হলো ইলম। আর ইলমটা হচ্ছে হুয়াল ওয়াহি, ওয়াহি যেটি কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস ছাড়া আর বাহিরে যা কিছু আছে এগুলো ইলম না, এগুলো হচ্ছে মাআরিফ, এগুলো হচ্ছে অভিজ্ঞতা, এগুলো হচ্ছে তাজারিব, এগুলো হচ্ছে মানুষের মানে প্র্যাকটিক্যাল বস্তুর মাধ্যমে মানুষ এগুলো আবিষ্কার করেছে, মানুষের অভিজ্ঞতা। এবং এই যে অভিজ্ঞতাগুলো এগুলো মানুষ লাভ করার জন্য মানুষকে হারাম কোনো পদ্ধতির অনুসরণ করার কোনো বৈধতা ইসলামের মধ্যে নেই। আপনি সায়েন্সে পড়বেন, আপনি কমার্সে পড়বেন, অথবা আপনি ম্যাথমেটিক্সে পড়বেন, অথবা এই ধরনের কোনো সাবজেক্টে পড়বেন, আর আপনি যেখানে ফ্রি মিক্সিং হচ্ছে সেখানে যাবেন, এটা আপনার জন্য হারাম, নিষিদ্ধ। কারণ দিন নষ্ট করে এমন কোনো ধরনের তাজারিব মাআরিফ এগুলো লাভ করার কোনো সুযোগ নেই। যেমনিভাবে দিন নষ্ট করে ইলম অর্জন করার সুযোগ নেই। কারণ ইলম অর্জন করতে যাবেন আপনি, এখন আপনি গিয়েছেন যে ইলম অর্জন করতে গেলে সেখানে আপনাকে আপনার দিন নষ্ট করতে হবে, পর্দা লঙ্ঘন করতে হবে। অথবা কেউ আপনাকে শর্ত করেছে, ঠিক আছে তোমাকে আমি কোরআন শিক্ষা দিব, শর্ত হচ্ছে একটাই, শর্ত হচ্ছে আমার সাথে ব্যভিচার করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। ওলামা কেরাম এই মাসআলা আলোচনা করেছেন কিতাব ফিকহের কিতাবের মধ্যে, বুঝে আসছে। তাহলে সে কি ব্যভিচারে রাজি হয়ে কোরআন শিখবে? না। কারণ তার এই ইলম শিক্ষা গ্রহণ করাটা যেমনিভাবে তার জন্য ফরজ ছিল, এই ফরজটুকু তার সুবিধা না থাকার কারণে সেটি সাকেত হয়ে যেতে পারে, কিন্তু তার দ্বীনের ব্যাপারে মানে হারাম কাজে লিপ্ত হওয়া তার কোনো অবকাশ নেই। এখান থেকে তাকে মানে এটা সাকেত হবে না তার উপর। সুতরাং এই হারাম কাজে লিপ্ত হওয়ার অবকাশ ইসলামের মধ্যে নেই। এই জন্য কোনো ব্যক্তি যদি দ্বীনের জ্ঞান অর্জন করতে চায় অথচ তাকে হারাম কাজ করতে হবে এই কাজের জন্য, তাহলে সে হারামকে পরিহার করবে। দ্বীনের জ্ঞানটা তার উপর কোনো কারণে সাকেত হতে পারে, সাকেত হবে কেন? ওজনের কারণে। যেমন আমি এমন জায়গাতে আছি, যে জায়গাতে আছি আমার দিন শিখার সামান্য কোনো সুযোগ নেই, তাহলে আমার থেকে এই ফরজ কি হয়ে গেল? সাকেত হয়ে গেল। এই ফরজটা আমার থেকে বাদ পড়ে গেল, কারণ আমার কোনো সুযোগ নেই, আমি শিখতে পারবো, আমাকে কেউ শিখাবে যে এরকম কেউ নাই যে আমাকে শিক্ষা দিবে, তাহলে আমার কাছ থেকে এই ফরজটা সাকেত হয়ে যাবে।
কিন্তু আমার জন্য জায়েজ নেই যে হারাম কাজ করে আমি এমন জায়গাতে যাব যে জায়গাতে হারাম কাজ করব, তারপর আমি দিন শিক্ষা করব, এটি জায়েজ নেই, খেয়াল রাখতে হবে। আমাদের প্রশ্ন তো শেষ। এই প্রশ্নটা আমাকে করা হয়েছে, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। আইসিডি আজকের মতো যেসব অনুষ্ঠানের আয়োজন করে সেগুলোর অর্থায়ন হয় কিভাবে, খুব ইম্পর্টেন্ট কথা। আজকে আমাদের যেসব দিক নির্দেশনা দেওয়া হলো তার সাথে কি অর্থায়নের কোনো সম্পর্ক আছে কিনা, অর্থাৎ আমরা সৌদি আরবের দালাল কিনা, এটা বোধহয় অন্তর্নিহিত কথা। আইসিডি যদি নিরপেক্ষভাবে কাজ করতে চায় তাহলে আমরা কিভাবে সাহায্য করতে পারি? আলহামদুলিল্লাহ, আইসিডি একটা কানা পয়সা, যেটা লাল পয়সা বলি, সৌদি আরব অথবা বাংলাদেশ, সৌদি সরকার অথবা বাংলা সরকার অথবা সৌদি আরবের কোনো সংস্থা বা বাংলাদেশের কোনো সংস্থা থেকে নেয়নি। আপনি হয়তো জানেন না যে আপনারই মতো যারা, আপনি যিনি প্রশ্ন করছেন, আপনারই মতো মানুষ আছে যারা 100 টাকা করে সাবস্ক্রাইব করে। এখানে আমার ওয়াইফ যেমন, ওনার কোনো আয় নাই, উনি 100 টাকা সাবস্ক্রাইব করেন। আর কেউ আছেন যারা 1000, 2000, 3000 টাকা সাবস্ক্রাইব করেন। এরকম 117 জন ভাই আছেন আমাদের, 100 সাবস্ক্রাইবিং মেম্বার 17 জন আছেন, 117 জন ভাই বোন মিলায়। প্রতি মাসের শেষে তাদের একটা স্টেটমেন্ট আপনাদের কাছে মেইলে চলে যায়, আপনারা দেখেন কে কয় মাসের দিয়েছেন সাবস্ক্রিপশন, সেটি দিয়ে আল্লাহ চালায় নিচ্ছেন। আর চালায় নিচ্ছেন বলে আপনাদেরকে মাটিতে বসাচ্ছি আমরা, এয়ার কন্ডিশন রুমে বসাচ্ছি না, টেলিভিশন চ্যানেল খোলারও চিন্তা করতেছি না আমরা। আশা করি আপনারা সেগুলো খেয়াল করবেন। আমরা অনেক কষ্ট করেই চলি। আপনাদেরকে একটা সিঙ্গারা খাওয়াইছে দেখে মনে করেন না যে অডেল পয়সা সৌদি আরব আমাদেরকে দিচ্ছে। নজবিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।